আচ্ছা, আজকে সেদিন হচ্ছে আমরা যেই সুইচটা নিয়ে কাজটা করছিলাম ওই সুইচটা ছিল হচ্ছে 2960, আর ওইটার থেকে অনেক মানে আপগ্রেড ভার্সন হচ্ছে আপনার 9200। 9200 হচ্ছে একটা সিরিজ। হ্যাঁ, আর এই 9200-র মধ্যে আমি যেই সিরিজে যেই সুইচটা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্যাটালিস্ট মানে C9200L24X1G, মানে এই সুইচটা আমি ইউজ করতেছি। এটাও দেখা দরকার। C9200, ডাটা শিট, প্রত্যেকটা সুইচের হচ্ছে এরকম ডাটা শিট পাবেন। সিরিজ লেগে সার্চ দিলেই শেষে হচ্ছে ডাটা শিট লিখলেই ডাটা শিটটা পাবেন। এখন হচ্ছে আমি যেই মডেলটা নিয়ে কাজ করতেছি, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 2900, তারপর L24 হচ্ছে এই যে ফোরের পর হচ্ছে এই যে 4G যেটা না দেখতে পাইতেছেন, এটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি। যে প্রথম যেটা লাগবে না, এই যে এটা নিয়ে হচ্ছে আমি এখন কাজ করব। এটা নিয়ে এর মধ্যে হচ্ছে 24টা পোর্ট হচ্ছে আমাদের ফাস্ট ইথারনেট গিগাবিট, মানে 1G পোর্ট। আর যে পরের যে দেখতে পাইতেছেন 4x1G, এই 1Gটা হচ্ছে 1G পোর্ট কিন্তু এসিপি পোর্ট। হ্যাঁ, এখন ধরো যে আমাদের যদি কোনো সময় রিকোয়ারমেন্ট দরকার পড়ে যে ফাইবারের কানেকশন দিব, এর জন্য হচ্ছে আমরা এই এসিপি পোর্টটা ইউজ করি। আর এটা হচ্ছে টোটালি ফুললি ম্যানেজেবল সুইচ। আমি ইচ্ছা করলে 24 পোর্টসের মধ্যে যে কোনো পোর্টকে হচ্ছে আপলিঙ্ক হিসাবে ডিক্লেয়ার করতে পারি, ইচ্ছা করলে যে কোনো পোর্টকে ডাউনলিঙ্ক হিসেবেও মানে আমি অ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে টোটালি আপ টু মি, আমার উপর নির্ভর করে। আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুটোটাই মানে টোটালি ম্যানেজেবল সুইচ, তো এই কারণে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো আপলিঙ্ক ডাউনলিঙ্ক নির্ধারণ করতে পারি। হ্যাঁ, আপলিঙ্ক বলতে ধরেন যে আমি যদি বুঝাই, এই এই যে একটা সুইচ ধরেন, এটা কিন্তু আনম্যানেজ সুইচ, এটাতে কোনো ধরনের কনসোল কেবল লাগানোর মতো অপশন নেই। আপনি এই সুইচকে হচ্ছে যেই ধরেন যে উপরের যে আপার স্ট্রিমে যে সুইচগুলো আছে বা ডিভাইস আছে বা রাউটার যেটা থাকবো, সেটা থেকে যে লাইনটা আসবে এটার সাথে কানেক্ট হবে। এই যে আমি এখানে 1 নাম্বার পোর্টে যে আমি অ্যাসাইন করলাম না এই কেবলটা, আমি ইচ্ছা করলে এর হচ্ছে অটোমেটিক বুঝে নেবে যে কোনটা হচ্ছে আপলিঙ্ক হিসেবে আমার হচ্ছে নিতে হবে। কিন্তু ম্যানেজেবল সুইচ হচ্ছে আমার নিজের থেকে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমি 1 নাম্বার পোর্টে লাগাইলাম কেবলটা, এই 1 নাম্বার পোর্টটাই হচ্ছে আমাদের আপলিঙ্ক। বুঝতে পারছেন কোনটা? এটা অটোমেটিক বুঝে। এদিকে হচ্ছে বাটন আছে দেখেন, একটা হচ্ছে ডিফল্ট, একটা হলো ভিলেন, একটা হচ্ছে সিডি। যখন হচ্ছে আমি ডিফল্ট রাখি তখন হচ্ছে এই পোর্টের সাথে কানেক্ট করলাম। ভিলেন করালে বুঝবেন যে আমি যখন ভিলেন অ্যাসাইন করি, ভিলেন অ্যাসাইন করা হচ্ছে পোর্টের মধ্যে। ধরেন যে এই পোর্টটাকে হচ্ছে আমি ভিলেন 20 এর মধ্যে রাখলাম। আর দেখেন ধরেন যে এই পোর্টটাকে আমি ভিলেন 20 এর মধ্যে রাখলাম। হ্যাঁ, আমি 20 পোর্টের সাথে যখন কানেক্ট দিব, আর যেহেতু এটা আনম্যানেজ সুইচ, আমি যখন হচ্ছে এই কেবলটাকে আবার এই আনম্যানেজ সুইচে কানেক্ট দেবো, ওই সুইচটা অটোমেটিক বুঝতে পারবে যে এই যে আমি কোন ভিলেনের মধ্যে আমার হচ্ছে কাজটা করতে হবে। তখন হচ্ছে আপনার 20 ভিলেনের মধ্যে চলবে, মানে বাদ বাকি যতগুলো পোর্ট আছে সব 20 পোর্টের তখন হবে। কোনটা নিচে যদি থাকে ওগুলো সব 20 পোর্টের মধ্যে চলবে। আচ্ছা, আপনারা বুঝে গেছেন। দেখেন সোজা একটা বিষয়, দেখেন সাদা একটা দেখেন বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার। এটা নোটপ্যাড গেল কি দেখেন কত কিছু। আমাদের যেটা ছিল এটাতে হচ্ছে আমরা করছিলাম কি, ধরেন যে একটা ম্যানেজেবল সুইচ। হ্যাঁ, এরা আগে থাকতে শিখিয়ে নিতেছে, যখন ভিলেন করবেন তখন হচ্ছে বিষয়টা বুঝবেন। ধরেন যে এটা টোটাল পোর্ট হচ্ছে 24টা, এটা হচ্ছে ম্যানেজ সুইচ। আর এই 24টা পোর্টের মধ্যে ধরেন যে এই যে 1 নাম্বার যে পোর্ট, এই পোর্টটা আছে হচ্ছে আমার ভিলেন 20-র মধ্যে। আর নিচে আমার ধরেন যে ডাউন স্ট্রিমে আছে হচ্ছে একটা আনম্যানেজ সুইচ। হ্যাঁ, আর আনম্যানেজ সুইচে হচ্ছে সবসময় হচ্ছে যে কোনো একটা ভিলেনে চলে। এর মধ্যে কিন্তু আপনি পোর্টের মধ্যে কিন্তু আপনি অ্যাসাইন করে দিতে পারবেন না, মানে ম্যানুয়ালি, যে কোনটা হচ্ছে আপনার কোন পোর্ট হচ্ছে কোন ভিলেনে চলবে। যে কোনো একটা ভিলেনেও চলবে।
ধরেন যে এই পোর্টটা যেহেতু হচ্ছে 20 বিলিয়নে চলতেছে, মানে 20 বিলিয়ন হচ্ছে এই পোর্টে অ্যাসাইন করা। আমি এই পোর্ট থেকে যখন হচ্ছে একটা কাজ করি, এই পোর্টে থেকে যখন হচ্ছে একটা কানেকশন আমি নিয়ে হচ্ছে এই সুইচের যে কোনো একটা পোর্টে যখন লাগাবো, তখন এই সুইচটা টোটালটা হচ্ছে এই 20 বিলিয়নে অপারেট করবে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যানেজেবল সুইচে আমি ডিফারেন্ট বিলিয়ন ক্রিয়েট করতে পারি। এখন যখন হচ্ছে 20 বিলিয়ন অপারেট করতেছে না, এখন হচ্ছে এই সুইচের তো আরো অনেকগুলো পোর্ট থাকবে না, ওই সবগুলো পোর্টই হচ্ছে 20 বিলিয়ন থাকবে। তখন হচ্ছে আমি যেই পিসি বা যেই ল্যাপটপ কানেক্ট দিব, ওই ল্যাপটপটা হচ্ছে 24 বিলিয়নের অন্তর্গত থাকবে। আরেকটা হচ্ছে যদি ম্যানেজেবল সুইচ যদি দেন, তো তখন হবে কি, ধরেন যে ম্যানেজেবল সুইচ দিতে গেলে আপনি হচ্ছে এইটা তো হচ্ছে সবগুলো পোর্ট হচ্ছে 20 পোর্টের মধ্যে আছে। ধরেন যে এটা হচ্ছে একটা ম্যানেজ সুইচ যদি হয়, আপনার হচ্ছে এই ম্যানেজ সুইচটা তখন হচ্ছে টোটালি আনম্যানেজ হিসেবে আপনার ইউজ করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো একটা লাইনের থেকে একাধিক বিলিয়ন পাস হয়, মানে কোনো একটা পোর্ট থেকে যখন একাধিক বিলিয়ন পাস হয়, তখন হচ্ছে ওই পোর্টগুলোকে হচ্ছে ট্রান করে দিতে হয়। কিন্তু আপনি এই যেহেতু এটা ম্যানেজ সুইচ, আপনি হচ্ছে এই পোর্টটাকে হচ্ছে ট্রান করতে পারবেন, কিন্তু আনম্যানেজ সুইচে যেহেতু হচ্ছে আপনি সিএলএ অ্যাক্সেস করতে পারতেছেন না, ওই পোর্টটাকে হচ্ছে আপনি ট্রান করতে পারবেন না। এই কারণে আনম্যানেজ সুইচগুলো সাধারণত হচ্ছে এক্সেস লেয়ারে আমরা ইউজ করি। বুঝতে পারছেন? এক্সেস লেয়ার বলতে বুঝতে পারছেন কি বুঝাইছি? ধরেন যে এন্ড ইউজার যেই সব ডিভাইসের সাথে কানেক্ট হয়, ওইসব ডিভাইসের হচ্ছে সাধারণত আমরা আনম্যানেজ সুইচগুলো ইউজ করি। আর ম্যানেজ সুইচগুলো আমরা ইউজ করি ডিস্ট্রিবিউশন লেয়ারে, কারণ আমাদের হচ্ছে ভিলেনগুলো ডিস্ট্রিবিউট করা লাগে, আলাদা আলাদা ভিলেন বানানো দরকার পড়ে। এই কারণে হচ্ছে আমরা ম্যানেজ সুইচগুলো ইউজ করি হচ্ছে ডিস্ট্রিবিউশন। ম্যানেজ সুইচ থেকে যে একটা কোড 24 কোডে আসলো, এখানে আরো পুরো 24টা, এই ম্যানেজ সুইচের পর থেকে আলাদা হ্যাঁ করতে পারে। হ্যাঁ, এখন এটাই হচ্ছে আপনারা দেখাইতেছি, আমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সুইচটা চালু করছি, সুইচের সাথে হচ্ছে কনসোল কেবল কানেক্ট দিছি, পিসির সাথে হচ্ছে ইউএসবি পোর্টের থ্রুতে সুইচের হচ্ছে সিএলআইতে ঢোকার চেষ্টা করতেছি। প্রথম কাজটা কি ছিল আমাদের, ডিভাইস ম্যানেজারের মধ্যে ঢোকা। হ্যাঁ, কম কত পোর্টের সাথে কানেক্ট হয়েছে ওইটা হচ্ছে চেক করা। আমরা হচ্ছে দেখি কম কত পোর্টের সাথে কানেক্ট হয়েছে, কম হচ্ছে 8 পোর্টের সাথে কানেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা পুটি ইউজ করি বা ট্রে টাইম যেটা ইউজ করি, একটার মধ্যে হচ্ছে আমরা ঢুকবো। আমি পুটি ইউজ করি সাধারণত, এই কারণে পুটির মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পর হচ্ছে আমি সিরিয়াল অপশনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে প্রথমে থাকবে কম 1, আমার হচ্ছে এডিট করে কম 8 দেওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমি এই সুইচের এক্সেসটা পাইতেছি, মানে সিএল এর এক্সেসটা পাইতেছি। ইনিশিয়াল কিছু কনফিগারেশন দেওয়া থাকে, ওগুলো আমি রাখতে চাইতেছি কিনা, আমি রাখতে চাইতেছি না, আমি হচ্ছে নো দিব। হ্যাঁ, তারপর টার্মিনেট অটো ইনস্টল, এটা আপনি ইয়েস দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। লেখাটা একটু বড় করি, বাট বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এই সুইচটার মধ্যে ওপেন হোক আগে, যখন সুইচ বুট নেয় তখন হচ্ছে এরকম অনেক ধরনের লেখা আসে, একবার বুট হয়ে গেল আর এই লেখাগুলো আসে না। এই সুইচের মধ্যে হচ্ছে আমি যদি এনাবেল যদি দেই, দেওয়ার পরে আমি হচ্ছে হ্যাঁ এক্সিকিউটিভ মোডে যদি ঢোকার পর হচ্ছে আমি এখন যদি কনফিগ দিলেই, টার্মিনাল আমি দিলাম না, কনফিগ দেওয়ার পর ইন্টারে ক্লিক করলে পরে অপশনে চলে যায়। হ্যাঁ, এখন যদি আমি দেখি, দেখেন যেহেতু হচ্ছে আমি কনফিগারেশন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন আছি, তো হচ্ছে ডু দিতে হবে অবশ্যই, ডু শো ভিলেন সরি শো বানানটা ভুল হওয়ার কারণে ভিলেন নিতেছিল না, ডু শো ভিলেন BRI দেওয়ার পরে হচ্ছে পুরোটা দেওয়া দরকার নেই। দেখেন এই সুইচের মধ্যে সবগুলো যে পোর্ট আছে, পোর্ট সবগুলো হচ্ছে আমাদের ভিলেন 1 এর মধ্যেই আছে, দেখছেন? এই বাইট এর মধ্যে মাত্র TSD ভিলেনটা, এটা হচ্ছে আমি নিজে ক্রিয়েট করছিলাম, এটার মধ্যে এখনো কোনো ধরনের মানে পোর্ট অ্যাসাইন করা হয় নাই। ইচ্ছা করলে হচ্ছে আমি এই ভিলেনটারে যেটা ক্রিয়েট করছিলাম, যে ভিলেনটা, ওই ভিলেনটাকে হচ্ছে আমি ডিলিটও করে দিতে পারি। ডিলিট করার কমান্ড হচ্ছে নো ভিলেন 10, নো ভিলেন 10। হ্যাঁ, এখন যদি আবার যদি ব্রিফ কমান্ডটা যদি দেই, তাহলে দেখতে পারবেন যে 10 ভিলেন নাই, 10 ভিলেন চলে গেছে না। এখন হচ্ছে আমি স্লাইডে যদি যাই, দেখেন স্লাইডে যেটা আর কি বলতেছিলাম, এই যে প্রথম যে সুইচ, আমরা যদি কোনো একটা সুইচ নেই, প্রথম অবস্থাতে এই সুইচটাতে যেই পোর্টগুলো থাকে, এই পোর্টগুলো হচ্ছে বাই ডিফল্ট ভিলেন 1 এর মধ্যে অ্যাসাইন করা থাকে। বুঝতে পারছেন?
এখন ধরেন যে আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা একটু লক্ষ্য করেন। ধরেন যে আমাদের কাছে রিকোয়ারমেন্ট আছে এমডি, জিএম আর এজিএম, তাদের জন্য হবে একটা আলাদা একটা নেটওয়ার্ক, আর হচ্ছে ওয়ার্কার যারা আছে সাধারণ ওয়ার্কার তাদের জন্য হবে একটা আলাদা নেটওয়ার্ক। এখন যদি আলাদা নেটওয়ার্ক বানাইতে হয় একটা কন্ডিশন হচ্ছে তারা কোনো আলাদা কোনো ডিভাইস দিবে না, একটা ডিভাইসের মধ্যেই দিবে, করতে হবে আমাদের, মানে রিকোয়ারমেন্টটা এটা। তো এখন আমরা করতে পারি কি দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করতে পারি যদি আমাদের সুইচ ম্যানেজেবল দিতে হয়। কথা বুঝছেন? মানে জিএম, এজিএম, তারপরে হচ্ছে এমডি, তাদের জন্য হচ্ছে একটা ভিলেন, আর সাধারণ ওয়ার্কার যারা আছে তাদের জন্য হচ্ছে আরেকটা ভিলেন। এতে করে হবে কি, যখন হচ্ছে আমরা এই যে ধরেন যে একটা সুইচ, হ্যাঁ, এই সুইচের মধ্যে যখন হচ্ছে আমরা ভিলেনটা তৈরি করব না, ধরেন যে আচ্ছা ওয়েট পেন টুল সিলেক্ট করি, ধরেন যে এই সুইচের মধ্যে যখন হচ্ছে আমরা এই ধরেন যে এই কটা পোর্টকে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ভিলেন 10 এর মধ্যে, আর এই কটা পোর্টকে দিব হচ্ছে ধরেন ভিলেন, দেখা যাইতেছো না, 20 মধ্যে। হ্যাঁ, দেওয়ার পরে যখন হচ্ছে আমি অ্যাসাইন করলাম পোর্টগুলোরে ভিলেন অ্যাসাইন করলাম, তখন হচ্ছে আমি এই ভিলেন 10 যেই পোর্টগুলোতে আমি অ্যাসাইন করছি ওই পোর্টের সাথে কানেক্টেড যে ডিভাইস থাকবে, ভিলেন 20 সাথে 20 যে পোর্টগুলো আছে ওগুলোর সাথে কানেক্টেড যে ডিভাইস থাকবে তারা নিজেদের মধ্যে হচ্ছে ইন্টার কানেক্ট হইতে পারবে না সাধারণ অবস্থায়, মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারবে না। এই কমিউনিকেশন করার জন্য হচ্ছে আমাদের করতে হয় কি, ইন্টার ভিলেন রাউটিং করতে হয়। হ্যাঁ, ইন্টার ভিলেন রাউটিং। এখন ইন্টার ভিলেন রাউটিং যদি করতে হয়, ইন্টার ভিলেন রাউটিং হচ্ছে আমরা ইচ্ছা করলে হচ্ছে আমাদের যদি ম্যানেজেবল সুইচ যদি হয়, আর ম্যানেজেবল সুইচ যদি আমাদের ইন্টার ভিলেন রাউটিং যদি সাপোর্ট যদি করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানেজেবল সুইচের মধ্যে হচ্ছে আমরা ইন্টার ভিলেনটা করতে পারি। যদি এমএল হয়, এমএল মানে বুঝতে পারছেন, মাল্টি লেয়ার আমি বলছিলাম না যে হচ্ছে লেয়ার 2 তেও কাজ করে, লেয়ার 3 তেও কাজ করে, মানে আইপি নিয়েও কাজ করে, ম্যাক নিয়েও কাজ করে। হ্যাঁ, এখন হচ্ছে সাধারণত আমরা করি কি, এই যদি আমাদের রিসোর্সের যদি কোনো অফ না থাকে বা হচ্ছে যদি কস্টিং এর কোনো সমস্যা যদি না থাকে, আমরা হচ্ছে রাউটারের মধ্যে হচ্ছে ইন্টার ভিলেন রাউটিংটা করি। মানে এই যে দুইটা আলাদা নেটওয়ার্ক তৈরি হইতেছে আমাদের, এই দুইটা আলাদা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমরা হচ্ছে রাউটারের মধ্যে হচ্ছে ইন্টার ভিলেন রাউটিংটা করি। হ্যাঁ, এখন ইন্টার ভিলেন রাউটিং এ পড়া যায় গেছে, শুধু এতটুকু বুঝেন যে হচ্ছে আমাদের যদি দুইটা আলাদা ভিলেনের মধ্যে কমিউনিকেশন করা হইতে যদি হয়, তাহলে হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং হচ্ছে আমাদের করতে হয়। হ্যাঁ, আগে ভিলেন শেষ করি, তারপর হচ্ছে আস্তে আস্তে ইন্টার ভিলেনের দিকে আইতেছি। এতটুকু বুঝতে পারছেন? না বুঝতে পারলে আমার কাছে কোশ্চেন করেন, আমার কাছে কোশ্চেন। মাল্টিলেয়ার সুইচ বলতে হচ্ছে ধরেন যে আমাদের যে সুইচগুলো আছে যেগুলো আনম্যানেজ সুইচ, বুঝতে পারছেন? আনম্যানেজ সুইচে কিন্তু আমরা কোনো ধরনের আইপি বসাইতে পারতাছি না, বুঝতে পারছেন? কিন্তু আমরা ম্যানেজ যে সুইচগুলো আছে, ম্যানেজ সুইচের প্রত্যেকটা পোর্টে হচ্ছে আমরা আইপি বসাইতে পারি, বুঝতে পারছেন? বাই ডিফল্ট অবস্থায় যেগুলো ম্যানেজ সুইচ, সেই ম্যানেজ সুইচের যে পোর্টগুলো থাকে বা ইন্টারফেসগুলো থাকে, ওগুলো হচ্ছে আমাদের মানে ওয়েট করেন, ওই পোর্টগুলো হচ্ছে আমাদের সুইচ পোর্ট থাকে। ওই পোর্টগুলোকে প্রথমে হচ্ছে আমাদের রাউটিং পোর্টে কনভার্ট করতে হয়। রাউটিং পোর্টে কনভার্ট করার জন্য আমরা যেই কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে নো সুইচ পোর্ট, বুঝতে পারছেন? রাউটিং করার জন্য যে কমান্ডটা হচ্ছে আমরা ইউজ করি সেটা হচ্ছে নো সুইচ পোর্ট। হ্যাঁ, নো সুইচ পোর্ট কমান্ডটা হচ্ছে ইউজ করি। এরা যখন হচ্ছে মাল্টি লেয়ার সুইচের মধ্যে ইন্টার ভিলেন রাউটিংটা করো তখন হচ্ছে দেখতে পারবেন। নো সুইচ পোর্ট কমান্ডটা ইউজ করি, প্রথম হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করি, লেভেল বসাই, ধরেন যে গিগ 0/1 লেভেল বসাই, তারপরে হচ্ছে আমরা এই নো সুইচ পোর্ট কমান্ড দিলে হচ্ছে আইপি বসানোর জন্য অ্যাক্সেস পাই, বুঝতে পারছেন? না, এগুলো ফিক্স না। আমি দেখাই এদিকে হচ্ছে, যদি আপনি এই সিলেক্টের নিচে যদি যান, একটা জিনিস দেখতে পারবেন, এদিকে আছে, ওয়েট, এই যে ভিলেনের যে আমি 10 বসাইলাম, 20 বসাইলাম না, এগুলো হচ্ছে ভিলেনের আইডি। প্রত্যেকটা ভিলেনের হচ্ছে একটা মানে ইউনিক একটা আইডি থাকে। এখন এই আইডিটা হচ্ছে আপনি, হ্যাঁ রেঞ্জ আছে, এই আইডিটা হচ্ছে আপনি, আমি এদিকে রেঞ্জটা দিছিলাম। আচ্ছা যাই হোক, এটা রেঞ্জটা হচ্ছে একটু বড়, যখন রিয়েল ডিভাইসে ঢুকো তখন হচ্ছে দেখতে পাবেন এই রেঞ্জটা হচ্ছে আপনার 0 থেকে শুরু করে
4994, অনেকগুলোতে হচ্ছে 4996 পর্যন্ত থাকে। এর মধ্যে যে কোনো সংখ্যা হচ্ছে আমি ভিলেনের আইডি হিসেবে দিতে পারি। ইচ্ছা করলে যদি আমি আমার লাস্ট যদি যে ডিজিটগুলো যদি হয় 4994, আমি হচ্ছে 4994 দিয়ে হচ্ছে ভিলেন তৈরি করতে পারি। সবগুলো আইডি একই কাজ করে নাকি ভিন্ন ভিন্ন? কোনো সমস্যা নেই, আইডি হচ্ছে জাস্ট হচ্ছে ভিলেনের ইউনিক একটা আইডেন্টিটি। আচ্ছা। আপনি আইডি নিয়ে কোনো সমস্যা নেই। যেমন আপনি যেহেতু হচ্ছে রিয়েল ডিভাইস হচ্ছে আমাদের কানেক্ট করাই আছে, আমরা যদি রিয়েল ডিভাইসের মধ্যে যদি ঢুকি, এই পুটির মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমরা যদি কমান্ড যদি দিই ভিলেন ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে ভিলেন দেওয়ার পর আমি যদি হোয়াটসঅ্যাপ যদি দেই, দেখতে পারবেন যে এই যে ওয়ার্ড লেখা না, ওয়ার্ডের মধ্যে দেখেন ISL ভিলেন আইডিস। হ্যাঁ না, এখানে ডু লিখতে হবে না, আপনি তো কোনো কিছু শো করতেছেন না, আপনি হচ্ছে কনফিগারেশন করতেছেন, আপনি কনফিগারেশন দিতেছেন কিন্তু কোনো কিছু শো করতেছেন না। যদি কোনো কিছু শো যদি করতেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফোর্সফুলি করতে হতো, কিন্তু আপনি কিন্তু করতেছেন কনফিগারেশন। আমি ভিলেন দেওয়ার পর ধরেন যে আমি জানি না আমার আইডি কত পর্যন্ত হইতে পারে, কত থেকে কত পর্যন্ত। আচ্ছা যাই হোক, এদিকে হচ্ছে 1 থেকে, কিন্তু দেখেন এ কিন্তু 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত, এর মধ্যে যে কোনো সংখ্যা হচ্ছে আমরা দিতে পারি। আমি যদি ধরেন এদিক দিলাম 4994 দিলাম ভিলেন আইডি দেওয়ার পর এখন হচ্ছে আমার একটা ভিলেন নেম দেওয়া লাগে। নেম দেওয়াটা কম্পালসারি না, কিন্তু দেওয়া উচিত, যে আমি কোন পারপাসে হচ্ছে ভিলেনটা তৈরি করতেছি। ধরেন জাস্ট আমি ক্লাসে দিলাম, ক্লাস দেওয়ার পর আমি এক্সিট দিয়ে বের হয়ে যদি আমি কমান্ড দিই না ডু, এখন কিন্তু আমি দেখতে চাইতেছি, ফোর্সফুলি করতে চাইতেছি, ডু শো ভিলেন ব্রিফ। এখন দেখেন আমার হচ্ছে 4994 নামে ক্লাস নামে হচ্ছে একটা ভিলেন তৈরি হয়েছে, যার স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। এটা হচ্ছে ভিলেন আইডি এই পাশের গুলা, আর এই পাশের গুলো হচ্ছে ভিলেন নেম, বুঝতে পারছেন? কিন্তু যেই নতুন ভিলেনটা তৈরি করছে, এই নতুন ভিলেনের মধ্যে আমি এখনো কোনো ধরনের পোর্ট অ্যাসাইন করিনি, বুঝতে পারছেন? স্ট্যাটাসে হচ্ছে অ্যাক্টিভ বাই এসইউপি, ওইটা মানে কি? কোনটা? এখানে হচ্ছে অ্যাসাইন করা হয় নাই। মানে এই যে দেখতেছেন না, যেই ভিলেনগুলো দেখতেছেন আপনি, এই যে 1002, 1003, 1004, 1005, আপনি যেই ডিভাইসটা ওপেন করবেন ওই ডিভাইসগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনার থাকে, বুঝতে পারছেন? কিন্তু এগুলো হচ্ছে কোনো ধরনের ইউজ করা হয় না। আপনি হয় যদি ম্যানেজ যদি না করতে চান সেক্ষেত্রে হচ্ছে ডিফল্ট মোডে চালাবেন, আর ম্যানেজ যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে নিজের থেকে ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি মানে ইউজ করবেন। হ্যাঁ, এখন ধরুন আমি যদি কোনো পোর্ট যদি অ্যাসাইন করতে চাই, পোর্ট আমি সিঙ্গেলিও অ্যাসাইন করতে পারি, আবার একসাথে অনেকগুলো পোর্টকেও অ্যাসাইন করতে পারি ভিলেনের আন্ডারে। এখন যদি আমি সিঙ্গেল যদি অ্যাসাইন করতে চাই, তাহলে তো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ইন্টারফেস দেওয়ার পর হচ্ছে যেই পোর্টটা আমি হচ্ছে ভিলেনের মধ্যে অ্যাসাইন করতে চাই, ওই পোর্টটার হচ্ছে পোর্ট লেভেল, এগুলোর বলা হচ্ছে পোর্ট লেভেল গিগাবিট। ধরেন যে 1/0/1 আমি হচ্ছে এই একটা পোর্টকে আমি ভিলেনের মধ্যে অ্যাসাইন করতে চাইতেছি। যেমন আপনার সাপোজ দেখাই, ঢোকার পর হচ্ছে যেই কমান্ডটা সুইচ পোর্ট মোড এক্সেস, আমি এক্সেস দিতেছি। কি এক্সেস দিতেছি? সুইচ পোর্ট এক্সেস ভিলেন হচ্ছে কত? 4994 দিলাম। এখন হচ্ছে আমি যদি এর মধ্যে ডু যদি দিই তাও হচ্ছে কাজ করবে, যেহেতু আমি ফোর্সফুলি করতেছি। ডু শো ভিলেন বিআরআই ব্রিফ। এখন দেখেন আমার হচ্ছে এই যে ক্লাস যে ভিলেনটা আছে এর মধ্যে হচ্ছে পোর্টটা অ্যাসাইন হয়েছে না? অ্যাসাইন হয়েছে। এখন আমি চাইতেছি হচ্ছে এই ক্লাস যে ভিলেনটা আছে ভিলেনের মধ্যে একসাথে অনেকগুলো পোর্ট অ্যাসাইন করতে। ধরেন যে আমি একসাথে 1 থেকে শুরু করে, মানে যেটা এক্সিস্টিং আছে এটা থেকে শুরু করে হচ্ছে 8 পর্যন্ত যে পোর্ট, এই পোর্টগুলো হচ্ছে আমি ক্লাস ভিলেনের মধ্যে রাখবো। এখন সেটা করার জন্য হচ্ছে আমরা যেটা করবো, এক স্টেপ আর কি বেরোই, ইন্টারফেস রেঞ্জ নামে কমান্ড দেওয়া লাগে, রেঞ্জ কমান্ডটা দেওয়া লাগে, মানে এই এত থেকে এত গিগ। আমি ট্যাবে ক্লিক করলে কিন্তু পুরোটা চলে আসে, এটা জানেন তো নাকি? স্যার অনেকে ফাস্ট ইথারনেট ছিল, হ্যাঁ, এটা একটা বিষয় আছে। ধরেন যে ফাস্ট ইথারনেট, এই সুইচের হচ্ছে যে পোর্টগুলো হচ্ছে একটা মিনিট আর বলতে দেন, এই সুইচের যে এই পোর্টগুলো হচ্ছে গিগাবিট, মানে হচ্ছে 1G পোর্ট। আর গত ক্লাসে যেই সুইচ নিয়ে আমরা কাজ করছিলাম, ওই সুইচের যে পোর্টগুলো হচ্ছে 10 আর 100। হ্যাঁ, ফাস্ট ইথারনেট 10 বা 100 মানে কি? 10-100 মানে কি? মানে এমবিপিএস, মানে সর্বোচ্চ 10 থেকে শুরু করে 100 এমবিপিএস পর্যন্ত হচ্ছে সাপোর্ট দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। আর হচ্ছে 1G পর্যন্ত, হ্যাঁ 1G পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। এখন দেখেন ইন্টারফেস রেঞ্জ গিগাবিট 0, যেহেতু হচ্ছে অলরেডি আমাদের 1/0/1 পোর্টটা অলরেডি হচ্ছে অ্যাসাইন্ড, মানে ক্লাস ভিলেনের মধ্যে।
আমরা তাহলে হচ্ছে 1/0/2 থেকে শুরু করে হচ্ছে 8 পর্যন্ত যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোর হচ্ছে আমরা ক্লাস ভিলেনের মধ্যে অ্যাসাইন করব। তো আগের মতোই সুইচ পোর্ট, মোড, এক্সেস করার পর হচ্ছে আমাদের আছে সুইচ পোর্ট, এক্সেস, ভিলেন যে আইডি ছিল হচ্ছে 4994। হ্যাঁ, এখন যদি আমরা দেখি ডু শো ভিলেন, স্যার রেঞ্জ থেকে বেরিয়ে নিব না? কোনো অসুবিধা নেই, আপনি ফোর্সফুলি করতেছেন, কোনো অসুবিধা নেই, আপনি এর ভিতরেও করতে পারবেন। সবসময় যে বের হইতে হবে এমন কোনো কথা নেই। এ দেখেন পোর্টগুলো আছে নিচ্ছে না ভিলেনের মধ্যে, এখন সেম টু আমরা হচ্ছে আরেকটা ভিলেন তৈরি করি। দেখেন একটা কাজ করি, বাদ বাকি যে পোর্টগুলো আছে 9 থেকে শুরু করে হচ্ছে 24 পর্যন্ত যে পোর্টগুলো ওগুলো হচ্ছে আরেকটা ভিলেনের মধ্যে নেই। দেখেন কি হয়, ইন্টারফেস রেঞ্জ গিগ 1/0/9 থেকে শুরু করে হচ্ছে 24। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি প্রথম যেটা লেভেলটা, ওই লেভেলটা হচ্ছে পুরোপুরি আমার লেখা লাগতেছে, পরেরটা কিন্তু আমি আবার ওই যে 1/0/24 দিতেছি না, মানে অটোমেটিক বুঝে নিতেছে 9 থেকে শুরু করে 24 নাম্বার পর্যন্ত। বুঝতে পারছেন? স্যার এটা কোন ভিলানের মধ্যে ঢুকাইতেছেন? হ্যাঁ, কোন ভিলানের ভিতরে দিতেছেন? আচ্ছা, ভালো কথা বলছেন। আমি কিন্তু অলরেডি কোনো ভিলেন কিন্তু এখনো বানাইনি। ভালো কথা বলছেন। এই যে ধরেন যে ভিলেন এখন আরেকটা তৈরি করতেছি, যার আইডি দিতেছি হচ্ছে 9093 দিই, 9093 দিই। হ্যাঁ, 93 দেওয়ার পর হচ্ছে আমি নেম দিলাম হচ্ছে ধরেন ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2 দিলাম, এডিট দিয়ে হচ্ছে বের হলাম। এখন হচ্ছে ইন্টারফেস রেঞ্জ গিগ 1/0/9/24। তারপর হচ্ছে সুইচ পোর্ট, মোড, এক্সেস, সুইচ পোর্ট, এক্সেস, ভিলেন 9093। এডিট দিয়ে হলো বের হলাম। বের হওয়ার পরে আমি ওদিক থেকেও দেখতে পারতাম ডু শো ভিলেন ব্রিফ। দেখেন নতুন যে ভিলেন, ওই ভিলেনের মধ্যে আমার পোর্টগুলো আছে নিচে না। এখন এই যে ক্লাস 2, আমাদের হচ্ছে ক্লাস 2 আর হচ্ছে ক্লাস 1, এই ক্লাস 2 আর হচ্ছে ক্লাস 1 এখন হচ্ছে দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক হিসাবে বিবেচিত হবে। দুইটা হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্ক ধরেন যে ক্লাস 2 নেটওয়ার্কের সাথে এই কটা পোর্ট যে আছে, এই কটা পোর্টের সাথে কানেক্টেড যে পিসি গুলো আছে বা যে ডিভাইস গুলো আছে, তারা প্রত্যেকের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবে। কিন্তু ও এই ক্লাস 2 সাথে কানেক্টেড কোন পিসি যদি চায় যে আমি ক্লাস যে ভিলেনটা আছে ওই ভিলেনের সাথে যেই কানেক্টেড যেই আর কি ডিভাইস গুলো আছে ওর সাথে হচ্ছে কমিউনিকেট করবে, সেটা হচ্ছে আপাতত করতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, অন্য ভিলেনে যা আছে মানে ইন্টার ভিলেন কমিউনিকেশন এখন করতে পারবে না। ফাইল শেয়ারিং বলেন বা হচ্ছে পিং বলেন, ট্রেসার বলেন, কোনোটাই করতে পারবে না। বুঝতে পারছেন? এখন যেহেতু হচ্ছে আমরা কনফিগার করছি, সবচেয়ে ভালো হয় আমরা আরেকটা ল্যাপটপ আছে কারো বের করেন। আমি মানে আমার হচ্ছে যেটা ক্লাস ভিলেনের যে পোর্ট নাম্বার হচ্ছে পোর্ট লেভেল গিগাবিট 0/01 থেকে শুরু করে হচ্ছে 8 পর্যন্ত। তার মানে হচ্ছে আমি যে কোনো একটা পোর্টের মধ্যে হচ্ছে আমার এই প্যাসকোড কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পরে আরেকটা হচ্ছে আমাদের যে ল্যাপটপ বা পিসির যে নিককাট আছে ওই নিককাটের সাথে হচ্ছে কানেক্ট দিতেছি। দেখেন উইন্ডোজ হ্যাঁ কানেক্ট দিলাম। হ্যাঁ দেখেন কানেক্ট দেওয়ার সাথে সাথে পোর্ট যে আপ হয়েছে এটা নোটিফিকেশন দেখতে পাইতেছেন, দেখছেন? পাইছেন না? হ্যাঁ, মানে আমি এই 1 যে পোর্টটা, এই 1 নাম্বার যে পোর্টটা আছে গিগাবিট 1/0/1 যে পোর্টটা, এই পোর্টের সাথে হচ্ছে আমার ল্যাপটপটার হচ্ছে কানেক্ট করছি। এই কারণে পোর্টটা আপ হয়েছে, বিদায় হচ্ছে নোটিফিকেশনটা শো করছে। এই যে দেখেন নিচে বুঝতে পারছেন? আর আপ হওয়ার সাথে সাথে এদিকে হচ্ছে একটা লাইট বিলিং করতেছে, এটা দূর থেকে দেখতে পারতেছেন কিনা, এই একটা লাইট বিলিং করতেছে। না রাখাইছে যে এই কারণে ডাউন হয়েছে, অসুবিধা নেই। এই ল্যাপটপটা
এটা কি পাওয়ার কি চলে গেছে নাকি না পাওয়ার তো যায়নি পাওয়ার আছে ওয়েট আপ হইছে আবার আপ হইছে আচ্ছা নাড়াচড়া করলেই আর কি সমস্যা হইতেছে আপু আপু আরেকটা টেস্ট করছিল না ওইটা জানতো হলুদ একটা ছিল না ওই যে ওটা লাগানো আছে হলুদটা ওই যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে স্টার্ট আপ হইছে হ্যাঁ এখন আপনার ল্যাপটপটা দেন এখন ধরেন যে আরে আপডেট নিতেছে নাকি মানে ওই আপডেটে ছিল উইন্ডোজ আর কি আচ্ছা অসুবিধা নেই আপডেট হোক আর আমাদের যে আমরা হচ্ছে কানেক্ট দিলাম কি ক্লাস যে বিলিয়নের মধ্যে যে পোর্ট আছে ওই পোর্টগুলোর মধ্যে একটা পোর্ট সেটা হচ্ছে এখন হচ্ছে 1/0/3 এর সাথে হচ্ছে আমাদের ল্যাপটপটা কানেক্ট দিলাম এখন হচ্ছে ক্লাস আরেকটা কাজ করি যে একই বিলিয়নের মানে ক্লাস যে বিলিয়নটা আছে ওই বিলিয়নের হচ্ছে আরেকটা পোর্টের সাথে হচ্ছে আরেকটা ল্যাপটপের কানেক্ট দিই 1 2 উপরের গুলো হচ্ছে বেজর এটা তো জানেন পোর্টগুলোর মধ্যে উপরের গুলো সিসকোর ক্ষেত্রে উপরের গুলো বেজর নিচের গুলো হচ্ছে ইভেন অড ইভেন ঠিক আছে এখন ধরেন যে আরেকটার সাথে হচ্ছে কানেক্ট দেই আরেকটা ল্যাপটপের আছে ইথারনেট নিকট আছে না দেন আচ্ছা ওটা হইতে হইতে একটা জিনিস দেখাই ধরেন আমরা করলাম কি সুইচটা নিছি না সুইচের মধ্যে ধরেন যে 1 থেকে শুরু করে যে 8 নাম্বার যে পোর্ট এই পোর্টগুলো হচ্ছে ক্লাস বিলিয়নের মধ্যে হ্যাঁ ক্লাস আর হচ্ছে 9 থেকে শুরু করে 24 নাম্বার যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে ক্লাস 2 বিলিয়নের মধ্যে ভাই বুঝেন কিন্তু হ্যাঁ এখন আমি করলাম কি এই ক্লাস বিলিয়নের মধ্যে হচ্ছে 3 নাম্বার পোর্টের সাথে হচ্ছে একটা ল্যাপটপের কানেক্ট দিলাম আর হচ্ছে আর আরেকটা ধরেন যে আমি 5 নাম্বার পোর্টের সাথে হচ্ছে আরেকটা ল্যাপটপের কানেক্ট দিলাম এখন কানেক্ট দেওয়ার পরে কি আমি যদি চাই যে এই পিসি থেকে মানে পিসি ধরলাম এটা 1 নাম্বার পিসি এটা ধরেন যে 2 নাম্বার পিসি 1 থেকে পিসি 2 কি আমি পিং করলে পিং পাবো কিভাবে পাবো একই নেটওয়ার্কের মধ্যে কিন্তু কমিউনিকেশন করতে হলে তো একটা আইপির দরকার পড়ে আইপি দরকার পড়ে না এখন আইপি দরকার পড়ে যেহেতু হচ্ছে এই যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যে পোর্টগুলো আছে পোর্টগুলো হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে একটা নেটওয়ার্কের মধ্যে বলতে হচ্ছে তাদের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস সেম আইপি ভিন্ন হইতে পারে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস সেম ধরলাম যে এই যে নেটওয়ার্কটা আছে 1 থেকে শুরু করে 8 নাম্বার যে পোর্ট যে ক্লাস যে বিলেন এই ক্লাস বিলিয়নের জন্য আমরা হচ্ছে যে পিসি গুলো কানেক্ট করলাম এই পিসি গুলোর জন্য হচ্ছে আমরা ধরলাম নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 10.0/24 এখন ধরেন যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা আইপি হচ্ছে আমরা এই যে পিসিটা আছে পিসি 1 এর মধ্যে ধরলাম অ্যাসাইন করলাম 192.168 পয়েন্ট হচ্ছে 10.1 আর এই পরেরটা অ্যাসাইন করলাম ধরলেন 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 তখনই কেবল হচ্ছে একজন আরেকজনের পিং করলে হচ্ছে পিং পাবে বুঝতে পারছেন এখন হচ্ছে এটা কানেক্ট করেন চালু হইছে না জি স্যার লাস্ট 1 টু 6 পাবে হ্যাঁ মানে 192.168 তো এখানে একটা বিষয় আছে যে আইপি যে এরকম সিরিয়ালি দিতে হবে যে 1 না স্যার সাবমিটিং যখন করবে তখন তো বুঝতেই পারছেন যে কতটা ইউজেবল আইপি আছে ইউজেবল আইপির যে কোনো একটা দিলেই হবে হ্যাঁ তো আইপি দেওয়ার পরে যোগাযোগ করতে হ্যাঁ দেওয়ার পরে তখন যোগাযোগ করতে পারবেন কানেকশন কানেক্ট হইছে না এখন হচ্ছে আপনি করেন এই দেখেন কেমনে করবেন আমি দেখাই উইন্ডোজে চাপ দেন রানে যাওয়ার পরে এই কমান্ডটা লেখেন ncpa.cpl বুঝতে পারছেন হ্যাঁ দেওয়ার পর হচ্ছে উইন্ডোজ তারপর হচ্ছে আর এর ক্লিক করলে রান অপশনটা আসে আসার পর ncpa.cpl এই কমান্ডটা লেখেন লেখার পর হচ্ছে ওকেতে ক্লিক করেন ওকেতে ক্লিক করার পর হচ্ছে এটা ক্লিয়ার করে দিই হ্যাঁ ক্লিক হ্যাঁ শুনুন এখন এই যে আমার স্ক্রিনে দেখেন উপরের স্ক্রিনে দেখেন ইথারনেট ncpa.cpl ইথারনেট অপশনে যাবেন যাওয়ার পর হচ্ছে প্রপার্টিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP/IPv4 এটাতে হচ্ছে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করার পরে স্যার প্রপার্টিসে গেছি প্রপার্টিসে যাওয়ার পরে হচ্ছে ওই যে দেখেন যে এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে ক্লিক করেন করছেন হ্যাঁ ক্লিক হ্যাঁ ক্লিক করেন
দেখ আমি বসাইতে হচ্ছে 182.168, হ্যাঁ 10.1, হ্যাঁ বসাইলাম। আর সাবনেট যে মার্কস আছে ওই সাবনেট মার্কসও দিলাম। আর এটাতে হচ্ছে যেহেতু হচ্ছে আমরা গেটওয়েটা ইউজ করতেছি না, গেটওয়ে আমরা কখন ইউজ করি এটা পরে দেখাইতেছি। আপাতত মনে রাখেন যে গেটওয়ে হচ্ছে আমরা স্যার বলছেন না এদিকে ইউজ করতেছি না। কেন হবে না, ওয়েট করেন। ওকে ক্লিক করলাম, হ্যাঁ আমাদের এই পিসিতে হচ্ছে আইপি সেট হয়ে গেছে। আচ্ছা এই পিসির জন্য আইপি সেট। আমরা যদি চাই ওয়াইফাইটা আপাতত বন্ধ করে দিই। আমরা যদি চাই আমরা হচ্ছে যেহেতু হচ্ছে উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এভাবেও এই যে যখন হচ্ছে এরকম ইয়েটা আসে না, ক্লোজ করে দেখেন, আবার দেখেন স্যার ফোর সিলেক্ট করার পরে একটা সেকেন্ড। আচ্ছা আমরা হচ্ছে এই যে একটা সাইন আছে না যে নো ইন্টারনেট থাকলে যখন যে অবস্থায় ওই সাইনের সাথে সাইনের উপর ক্লিক করলে এই যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং অপশনে ক্লিক করলে এদিক গেলে দেখতে পারবেন যে ইথারনেটের একটা অপশন আছে। এই ইথারনেটের অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন যে আমরা কোন আইপিটা সেট করছি। আচ্ছা আচ্ছা আমরা ইচ্ছা করে এদিক থেকে আইপি এডিট করতে পারি। আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে প্রথম যেটা দেখাইলাম ওটা হলো কমান্ড করে কেমন হচ্ছে আমরা এডিট করি। ওটা ওটা দেখানোর একটা কারণ আছে ওটা স্যার শিখে ভালো না, ওইটা দেখানোর একটা কারণ আছে। অনেক সময় দেখবেন যে আপনি এদিক থেকে হচ্ছে চেঞ্জ করবেন আইপি, কিন্তু হচ্ছে ভিতর থেকে আইপি চেঞ্জ হইতেছে না। হ্যাঁ তখন হচ্ছে আপনি ncpa.cpl দিয়ে তারপর হচ্ছে ভিতরে যা চেঞ্জ করতে হয়। এখানে হচ্ছে ভিতরে চেঞ্জ করাই সবচেয়ে ভালো। বুঝতে পারছেন? তো করতে পারেন নেবি। হ্যাঁ প্রপার্টিসে যাওয়ার পরে প্রপার্টিতে যাওয়ার পরে হচ্ছে আপনি ইউজার ফলোইং আইপি অ্যাড্রেস হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইয়ে করেন, হ্যাঁ আইপি অ্যাড্রেস বসান। আমি কিন্তু 1 বসাইছি, আপনি 10.2 বসাবেন। স্যার আপনি কত নিছেন আমি হচ্ছে ইয়ে বসাইছিলাম 10.1, আপনি দিবেন 10.2। 10 দে ডট 2 একটু দিই স্যার স্পেস জি স্যার দিছে আর সাবনেট মার্কস নিছে 0 নিছে হুম সাবনেট মার্কস অটো নিছে 0 লাস্ট একটা 0 না, হ্যাঁ, last এখন হচ্ছে একটা ওকে দেন। আর ডিফল্ট গেটওয়ে ডিফল্ট করে আপাতত লাগবে না, আপনি ওকে দেন। Just okay. হ্যাঁ ওকে দেন, তারপর হচ্ছে বের হয়ে যান। ক্লোজ হ্যাঁ এখন হচ্ছে আপনি লেখেন হচ্ছে যেহেতু আপনি আইপি বসাই ফেলছেন সিএমডি তে আমি যাওয়ার পরে এখন যদি আমি পিং যদি করি, দেখেন একটা জিনিস দেখেন, পিং যদি করি না আমি পিং করতে গেলে যদি আমি আনলিমিটেড পিং যদি করতে চাই, সাধারণত হচ্ছে চারবার পিং করার পরে আর হলো পিং করে না। আমি যখন হচ্ছে মাইনাস টিটা দেই, টিটা দিলে হয় কি মানে আনলিমিটেড পিং করে। 68 আপনারটা ছিল হচ্ছে 10.2 না, 1 স্যার ও 2 স্যার 10.2 ছিল আপনারটা। হুম আমার কি সেখানে আসবে হ্যাঁ আসবে ওয়েট করেন। 1 2 3 4 5 আচ্ছা ঠিক আছে 10.2 আমারটা পাইতেছে পিং। আচ্ছা আপনি 10.2 তে পিং করেন তো, আপনার নিজের ইন্টারফেসে নিজে পিং করেন, নিজের ইন্টারফেসে নিজে পিং করা যায়। স্ল্যাশ টি দিয়ে এটা দিয়ে করতে হুম। পারবে পিং দে পিং ফ্ল্যাগ টি তারপরে হচ্ছে পিং সিএমডি লেখেন স্যার এসে কমান্ড প্রম্পটে আছে হ্যাঁ কমান্ড প্রম্পট আছে না, পিং দে পিং টি টি 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 পিং কইতেছে না। হ্যাঁ এই যে পাইতেছে না আমার পিসি পিং পাইতেছে না, হ্যাঁ পাইতেছে না জি স্যার আমার পিসি পিং আপনি পাইতেছেন। এখন হচ্ছে আমারটা দিয়ে দেখি আবার, আপনারটাই মনে হচ্ছে পিং ইয়ে করা ব্লক করা, বুঝছেন ইয়ে থেকে কি জানি বলে ফায়ারওয়াল থেকে আইসিএমপি ব্লক করা যায়। ওয়েট দেখতেছি পিং আমারটাতে পিং করে হচ্ছে আপনি পাইছেন, যে পাওয়া চলতেছে চলতেছে আনলিমিটেড। হ্যাঁ আপনার পিং মনে হয় ব্লক করা একদম। ভাই দেখাই দিয়েছে কিভাবে হচ্ছে আনব্লক করা, আগে তারটা হচ্ছে করি তারপর হচ্ছে দেখা দিয়েছে।
কিনা। নিজেরটা কি হবে? শুধু হ্যাঁ? লিখলে হয় নিজেরটা? হ্যাঁ, নিজেরটাও আপনি সেম, আপনি হচ্ছে পিং দেওয়ার পরে নিজেরটা তো নিজেও পিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। পিং হইতেছে, দেখছেন আমারটা তো 1 ছিল না, পিং হইতেছে। আপনারটা হচ্ছে ব্লক করা আছে, বুঝছেন? এই যে ইয়াগুলা মানে পিং করি না, পিং কিন্তু হচ্ছে আমরা ব্লক করে রাখতে পারি, জানেন, যাতে কেউ পিং করলে পিং যাতে না পায়। আচ্ছা হয়েছে। পিং পাইছে, দেখছেন? এই দেখেন আনব্লক করার পরে কিন্তু পিং পাইছে। ভাই মোবাইল ফোন চালায় না, দেখেন একটু। এই ফায়ারওয়াল থেকে আনব্লক করার পরে হচ্ছে পিংটা পাইছেন। ভাইয়ের হচ্ছে কি অনেক সময় আমরা ডিভাইসে সাধারণত সিকিউরিটি পারপাসে হচ্ছে ফায়ারওয়াল থেকে, উইন্ডোজের ফায়ারওয়াল থেকে হচ্ছে এই পিং এর যে ফিচারসটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে অফ করা থাকে। আমরা বিভিন্ন সময় কাজ করি দেখে হচ্ছে আমাদের পিসিতে ওটা এনাবেল করা থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা দেখাইতেছি। এটা হচ্ছে বাইকটা অফ করা ছিল দেখে হচ্ছে একটা পিসি হচ্ছে পিং করে পাইতেছিল না। এটা হচ্ছে এনাবেল করার জন্য আপনি হচ্ছে যাবেন হচ্ছে উইন্ডোজের ফায়ারওয়ালে। এই দেখেন উইন্ডোজ ফায়ারওয়ালে যাবেন, সরি এটা না, ওয়েট উইন্ডোজ ডিফেন্ডার, ওইটা তো উইন্ডোজ ডিফেন্ডার, এইটাতে না, আপনি হচ্ছে উইন্ডোজের ফায়ারওয়ালে যাবেন। উইন্ডোজ আরে স্যার আমি সুইচের কত নাম্বার পোর্টের সাথে কানেক্ট আছে? আপনি হচ্ছে 5 নম্বর পোর্টের সাথে। না না, ওইটাকে আমি নিজে কোনোভাবে জানতে পারবো? হ্যাঁ জানতে পারবেন, ওয়েট ভালো কোশ্চেন করছেন। উইন্ডোজ এটা দেখি তো, এটা কি রাইটেও না। এই উইন্ডোজ ইয়া চালাইতে গেলে এই ঝামেলা হবে। বাইরটা কত সুন্দর বের করে ফেললাম, ইউজ টু না তো। শুধু ফায়ারওয়াল। স্যার উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সেটিং সিকিউরিটি। আচ্ছা দেখি তো, এই যে অ্যাডভান্স সেটিংস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, উইন্ডোজ ফায়ারওয়ালে যাওয়ার পর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। হ্যাঁ, যাওয়ার পরে হচ্ছে এই যে দেখে ইনবাউন্ড যে রুলস আছে, ইনবাউন্ড রুলস এর পরে গেলে নিচের দিকে যদি যান, নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আরো নিচে 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 এই দেখেন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, ইনবাউন্ড আউটবাউন্ডে দেখি তো, এর একটা তো হচ্ছে অফ করা আছে। হ্যাঁ, ইনবাউন্ডে ঢুকি, আউটবাউন্ডে চালু থাকার কথা, দেখি অ্যাকশন হচ্ছে অফ করা আছে। আচ্ছা যাই হোক, এটার হচ্ছে চালু করা থাকতে হয়, কিন্তু এদিকে তো অফ করা, কিন্তু তাও হচ্ছে কোনো সমস্যা করলো না কেন? না, এটা অফ করে দিলে হচ্ছে পিংটা পায় না, মানে আপনার ডিভাইসে পিং করলে যে আরেকটা ডিভাইস যে পাবে, ওটা পিং করে পাবে না, রিকোয়েস্ট আউট দেখাবে, টাইম আউট দেখাবে। যাই হোক, এটা হচ্ছে আপনার এই যে ফাইল অ্যান্ড প্রিন্টার যে রিকোয়েস্ট যেটা যে আমি করি, ওটা হচ্ছে যদি ডিজেবল করা যদি থাকে, পিং করলে হচ্ছে পিং সাধারণত পায় না। যেমনটা বাইকটার ক্ষেত্রে হয়েছে, ভাই হচ্ছে আমার পিং করে পাইতেছে, কিন্তু আমি হচ্ছে তার পিং করে পাইতেছিলাম না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার টাইম মানে কতটুকু সময় হচ্ছে লাগতেছে, মিলি সেকেন্ড। হ্যাঁ, কত মিলি সেকেন্ড লাগতেছে, কিন্তু মিলি সেকেন্ডে ক্যালকুলেশন হইতেছে। আপনি যদি দেখেন মিলি সেকেন্ডে ক্যালকুলেশন হইতেছে, বুঝতে পারছেন? আর ভাই আরেকটা কথা বলছিলেন না যে পিসি কানেক্ট আসছে কোন পোর্টের সাথে, এই দেখেন ওটা এনাবেল করতে হবে। ডিজেবল বাই ডিফল্ট অবস্থায় করা থাকে, এনাবেল করে দিবেন। কনফিগ অপশনে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আপনি হচ্ছে চাইলে মানে গ্লোবাল কনফিগারেশন না ঢুকেও করতে পারেন, এই কমান্ড কি পারেন। পিসি থেকে ভাই
অপশন নেই, আপনি হচ্ছে সিএলআই মোডে ঢুকতে হবে, কারণ আপনি সুইচের কোন পোর্টে কানেক্ট আছেন এটা সুইচই জানেন। সুইচেই শুধু আপনি ঢুকে দেখতে পারবেন। আচ্ছা ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা যদি দেই না, দেওয়ার পর দেখতে পারবেন যে হচ্ছে হ্যাঁ কোন পোর্টের সাথে হচ্ছে আপনি কানেক্টেড আছেন। আপ আছে কোনটা দেখেন, আপ আছে 3 নাম্বারটা আর একটা 5 নাম্বারটা। আর করা যায়, হ্যাঁ নেম সেটআপ করা যায় স্যার? হ্যাঁ করা যায়, আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। ধরেন একটা বিষয় আপনাকে দেখাই, এটা সুইচে আমি গেলাম, হ্যাঁ সুইচে যাওয়ার পর আমি রেঞ্জ দিয়েছিলাম কি, রেঞ্জ দিয়েছিলাম হচ্ছে 1 থেকে শুরু করে ক্লাস বিলিয়নের জন্য হচ্ছে 8 পর্যন্ত যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো নিলাম। হ্যাঁ রেঞ্জের আগে হচ্ছে গিগ দেই নেই, গিগ এখন নিবে। হ্যাঁ দেওয়ার পর হচ্ছে আমি যদি ডেসক্রিপশন কমান্ডটা যদি দেই না, ডেসক্রিপশন কমান্ড দিলে আমি যদি লিখি ফর ভিলেন ক্লাস দিলাম না, এডিট দিয়ে বেরোলাম, বেরোয়ার পরে যদি আমি লিখি ডু শো রান, দেখেন আমার ডু শো রান দেওয়ার পর হচ্ছে আমি এখন এতক্ষণ যেই কনফিগারেশন গুলো করলাম আর যেগুলো রানিং আছে সবগুলো হচ্ছে আপনি এখন দেখতে পাবেন। আমি যদি যাই না এই যে পোর্ট ইয়াতে পোর্ট 1-এ এই দেখেন ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন ফর ভিলেন ক্লাস। কারণ ডেসক্রিপশন আমরা কেন দেই, ধরেন যে আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি একটা পোর্টে অ্যাসাইন করলেন 10 নাম্বার ভিলেন 10 ভিলেনের জন্য, কারণ এই পোর্টটার কোন পারপাসে কাজ করতেছে বা কোন মানে কোন কি সার্ভ করতেছে ওটা কিন্তু পরবর্তীতে যে আসবে সে কিন্তু যদি আপনি ডেসক্রিপশন না লেখেন দেখলে বুঝবে না। এই কারণে সবসময় হচ্ছে যে পোর্টটা আপনি অ্যাসাইন করবেন কোন পারপাসে অ্যাসাইন করতেছেন এরকম একটা ছোট একটা ডেসক্রিপশন লিখবেন মিনিংফুল, যাতে পরবর্তীতে আপনি না থাকলেও অন্য কেউ দেখলে যাতে বুঝতে পারে যে পোর্টটা কেন হচ্ছে আপনি ইউজ করতেছেন। এখন ধরেন যে এখন আপনি দেখলে বুঝবেন না যে এই পোর্টটা কেন ইউজ হইতেছে। দেখেন 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার যে পোর্টগুলো আছে সবগুলোতেই সেম ডেসক্রিপশন ফর ভিলেন ক্লাস ভিলেনের জন্য আমি পোর্টগুলোরে ইউজ করতেছি। তো পরবর্তীতে কেউ আসলে তো অবশ্যই বুঝতে পারবে, আমার জন্য ওয়েট করা দরকার নেই। এখন এটা তো বুঝছেন সেম নেটওয়ার্ক আছে দিকে একজন পিং করতে পারতেছে, আপনি নেটওয়ার্কে সেগ্রিগেট করতেছেন, বাই ডিফল্ট হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে থাকতেছে। আপনি যদি নেটওয়ার্কটা যদি এই এরকম ভিলেন করে সেগ্রিগেট না করতেন তাহলে হচ্ছে আপনার আলাদা আলাদা সুইচ নিতে হইতো, তো এটা আপনার কস্ট বাড়াইতেছে না, আপনার পোর্ট তো সবগুলো ইউজ হইতেছে না, হইতেছে এখনো তো পোর্টগুলো সব ইউজ হইতেছে না। তো আপনি ম্যানেজেবল সুইচ যদি নেন, আপনি প্রত্যেকটা ভিলেনের জন্য আপনার যেই কটা পোর্ট দরকার ওই কটা পোর্ট হচ্ছে একটা ভিলেনে আপনি অ্যাসাইন করে দেন, দেন হচ্ছে আপনার নেটওয়ার্ক সিকিউরিটি হইতেছে। আরেকটা বিষয় কি, আপনার হচ্ছে সিকিউরিটিটা ইনহ্যান্স হইতেছে। কেমনে ইনহ্যান্স হইতেছে, আপনার হচ্ছে দেখেন একটা বিষয়, আপনি দেখেন ক্লাস ভিলেনের জন্য হচ্ছে একটা আলাদা নেটওয়ার্ক ডিফারেন্ট নেটওয়ার্ক, আর ক্লাস 2 এর জন্য হচ্ছে একটা আলাদা ডিফারেন্ট নেটওয়ার্ক। ক্লাস ভিলেনের জন্য হচ্ছে আমাদের আলাদা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ক্লাস 2 এর জন্য অবশ্যই হচ্ছে যেহেতু আলাদা নেটওয়ার্ক তার মানে হচ্ছে আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতে হবে 68। কিন্তু পয়েন্ট হচ্ছে এটা 10 না, এটা ধরেন যে আমরা 20 দিলাম, 20.0 হচ্ছে 24 আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস। ধরেন সামাও ক্লাস যে ভিলেনটা আছে এই ভিলেনটা হচ্ছে অ্যাটাকার দ্বারা হচ্ছে ইফেক্টেড হইলো, ওর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হ্যাং ত্যাং সবকিছু পাইছে ঢুকতে পারছে, এটা হচ্ছে আলাদা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা টোটালটা হচ্ছে ধরেন যে ইফেক্টেড হইলো, হ্যাঁ, কিন্তু ক্লাস 2 হচ্ছে কিন্তু বাইচা গেল, ওই ভিলেনে যাইতে পারলো না। এই কারণে করে কি ধরেন যে যারা হচ্ছে একটু কনফিডেন্সিয়াল ডাটা নিয়ে কাজ করে, যে বস লেভেল বা হ্যাং ট্যাং, তাদের জন্য হচ্ছে সাধারণত আলাদা একটা ভিলেন তৈরি হয়, আর যারা হচ্ছে সাধারণ যারা আছে তাদের জন্য হচ্ছে আলাদা একটা ভিলেন তৈরি হয়, বুঝতে পারছেন। বিশেষ করে হচ্ছে 24টা ভিলেন ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরকমই মানে কস্ট, হ্যাঁ সিকিউর থাকলো, আর কস্ট ইফেক্টিভ চিন্তা ভাবনা এরকমটাই করা। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন যে বিশেষ করে ওয়্যার কানেকশন থেকে হচ্ছে ওয়্যারলেস যে কানেকশনটা তাতে হচ্ছে বেশি করে অ্যাটাক হয়, বেশি অ্যাটাক হয়। এই কারণে দেখবেন যে ডেফোডিলের কথা যদি চিন্তা যদি করেন, আমরা ডেফোডিলে হচ্ছে ওয়াইফাই এর জন্য হচ্ছে আলাদা ভিলেন চালাই, যাতে ওয়াইফাই কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইলেও আমাদের যাতে ল্যান যে কানেকশন আছে যেটা হচ্ছে ওয়্যার কানেকশন,
এই ওয়্যার কানেকশনের যারা আছে তারা যেন কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়ে, বুঝতে পারছেন? আপনার সিকিউরিটি ইনহ্যান্স হইতেছে না? হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমরা তো একটা আইপি অ্যাসাইন করতেছি প্রত্যেকটা ভিলানে, তাহলে এখন যদি আমি এটার সাথে ওয়াইফাই এর যে রাউটার এটা যদি কানেক্ট করি, তাহলে এখানে তো অনেকগুলো পার্সন আছে, তাহলে সবার তো ডিফারেন্ট হচ্ছে আইপি। তখন হচ্ছে আপনি ডিএসসিপি করেন। ডিএসসিপি এখন যাই নেই। ডিএসসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এই আমি বলি, ধরেন যে একটু আগে আমরা করলাম কি, আমরা হচ্ছে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে দিলাম না প্রত্যেকটা পিসির মধ্যে। যখন হচ্ছে আপনি মানে ওয়্যারলেস এপির কথা চিন্তা করবেন, এপিতে সবসময় হচ্ছে ডিএসসিপি মুড করা থাকে। ও ধরেন যে ওকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলেন 192.168.60.0/24, এর মধ্যে টোটাল কতটা আইপি হইতে পারে? 1 থেকে শুরু করে 255, মানে 255, তার মানে কত? 256টা আইপি টোটাল। এর মধ্যে প্রথম যে আইপি এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ, নিচেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এর মাঝখানে যে আইপি গুলো আছে সেই আইপি গুলো মানে হচ্ছে টোটাল 254টা আইপি হচ্ছে আপনি ইউজ করতে পারেন। যখন হচ্ছে আপনি ডিএসসিপি মুডে চালাবেন তখন হচ্ছে অটোমেটিক হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে হচ্ছে আইপি অ্যাসাইন হবে। ধরেন যে প্রথম যে কানেক্ট হলো তার জন্য ধরেন যে 1, পরে যে কানেক্ট হলো তার জন্য ধরেন যে 2, তারপর হচ্ছে 3, এরকম করে চলতে থাকবে, বুঝতে পারছেন? তাহলে যারা হচ্ছে আইএসপি এরা যে মানে ওয়াইফাই দেয় আমাদেরকে, তাহলে মানে এতগুলো কি আইপি আইএসপি করে কি? আইএসপি হচ্ছে আপনার সাবনেটিং করে। আপনার হচ্ছে আইএসপি বাসায় আপনার হচ্ছে পিপিওই কানেকশন দেয়, পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট কানেকশন। আপনি যখন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তখন হচ্ছে অটোমেটিক একটা আইপি ওদের এন্ড থেকে সাবনেটিং করা যে আইপি থাকে আপনার জন্য, ওই আইপিটা হচ্ছে ওই ইউজার এগেনিস্টে যে আইপিটা বরাদ্দ করা থাকে ওটা অটোমেটিক হচ্ছে আপনার রাউটারের মধ্যে সেট হয়ে যায়, বুঝতে পারছেন? সেট হয়ে যাওয়ার পর হয় কি, আপনি যেই ডিভাইসের সাথে যে ডিভাইস যে কানেক্ট করতেছেন রাউটারের সাথে, তখন কিন্তু আপনার যে লোকাল নেটওয়ার্কের যে আইপিটা ওই আইপিটা কিন্তু আপনার ডিভাইসে কানেক্ট হয়। আপনি রাউটারের মধ্যে যদি ঢুকলে দেখতে পারবেন পাবলিক মানে আইএসপি থেকে যে আইপি দেয় সেই আইপিটা হচ্ছে একটা আলাদা একটা আইপি। আর লিস্টের মধ্যে দেখবেন কানেক্টেড ডিভাইসের যে লিস্ট, এই লিস্টের মধ্যে দেখবেন যে আইপি গুলো ধরেন যে আপনি 192 সামথিং আইপি, ওগুলো সকলে প্রাইভেট আইপি, বুঝতে পারছেন ভাই? বিষয়ে বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? এখন ধরেন যে আমি ভাইয়ের ল্যাপটপটাকে, যে আমাদের কিন্তু পিং কিন্তু অলরেডি রানিং, পিং রানিং না, আনলিমিটেড পিং চলতেছে, যেহেতু হচ্ছে আমরা -2 ইউজ করছি। কারণ হচ্ছে কেবলটা খোলার পর হচ্ছে আমরা 1 থেকে শুরু করে 8 নাম্বার দিছিলাম হচ্ছে ক্লাস ভিলেনের জন্য। পরের ভিলেন দিছিলাম হচ্ছে 9 থেকে শুরু করে 24 নাম্বার ভিলেন পর্যন্ত। আমি আরেকটা পোর্ট যেটা হচ্ছে ক্লাস 2 যে ভিলেন, ওই ভিলেনের যে কোনো একটা পোর্টে হচ্ছে কানেক্ট দিলাম। এখন দেখেন কি হয়, আমার কিন্তু হচ্ছে এই দেখেন পোর্ট কিন্তু আপ হয়েছে, কিন্তু আমার কিন্তু পিং কিন্তু পাবে না, পিং হবে না, দেখছেন? পিং কিন্তু হইতেছে না। এখন যেহেতু আমি প্রথমে বলছিলাম আমাদেরটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, তার মানে মাল্টি লেয়ার সুইচে হচ্ছে আমরা ইন্টার ভিলেন রাউটিংটা করতে পারি, বুঝতে পারছেন? কারণ ভাই আপনি একটা কাজ করেন, আপনার পিসির আইপি যেটা আসছিল না 10.2, ওটা হচ্ছে 20.2 করে দেন। স্যার এটা যদি এখন আবার আমরা এখান থেকে খুলে ওখানে অন্য কোনো আরেকটা দিই যেটা আছে ক্লাসের মধ্যে, ক্লাস ভিলেনের মধ্যে, হ্যাঁ ক্লাস ভিলেনের মধ্যে, তার আবার পিং কবে ব্যাক চেঞ্জ করছেন আইপি? সেটা যাইতেছে, হ্যাঁ স্যার অন করতেছি, কন্ট্রোল আর দিয়ে হ্যাঁ, আর এনসিপিএল দেন, এখনো চেঞ্জ করেন নাই তো? না, না করেন। আচ্ছা দেন কানেক্ট করি, দেখেন কি আছে। অন্য পোর্টে দিলেও কাজ করবে। হ্যাঁ এই দেখেন ncpl.c অন্য পোর্ট মানে ওই ক্লাস ভিলেনের অন্য কোনো পোর্টে দিলেই কাজ করবে। এই দেখেন আমি কিন্তু এবার 7 নাম্বার পোর্টে কানেক্ট করছি। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, কিন্তু ওর কিন্তু কানেকশন আছে। এটা ফায়ারওয়ালের ইয়ের কারণে সমস্যাটা হইতেছে। যদি আপনার না যদি রিস্ক করতে পারো তাহলে হচ্ছে এরকম রিকোয়েস্ট টাইম আউট লেখা হতো। স্যার টেস্ট কতদিন হয়েছে? এই দেখেন পাইছে, দেখছেন পাইছে না? এখন দেখবেন হচ্ছে 20.2 আলাদা ডিফারেন্ট নেটওয়ার্ক। আপনারা কিন্তু আমি এখন আর ক্লাস ভিলেনের মধ্যে রাখি নাই, ক্লাস 2 যে ভিলেন আছে ওই ভিলেনের মধ্যে রাখছি। আমি হচ্ছে আপনাকে শিফট করছি হচ্ছে, দেখেন আপনাকে শিফট করছি হচ্ছে 15 নাম্বার পোর্টে। 15 নাম্বার পোর্ট হচ্ছে ক্লাস 2 ভিলেনের জন্য। এখনো কিন্তু 20 দিচ্ছেন না, দিয়ে দিচ্ছেন। এখন যদি আপনি যদি দেখেন আমাদের হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট, তো
তো আমার এখন আমি সুইচের মধ্যে প্রথমে গেলাম, যাওয়ার পর একটা ছোট একটা কমান্ড আইপি রাউটিং এই কমান্ডটা দিলাম। এখন একটু হোল্ড করেন, দেখেন ডিস করতে পারে কিনা। তো সব ভিলেন এই দেখেন অলরেডি কিন্তু পিং করা শুরু হয়েছে, দেখছেন। এখন আমি ইন্টারভিউ রাউটিং যেহেতু করছি, করার কারণে হচ্ছে আমার ডিফারেন্ট নেটওয়ার্ক একটার একটার সাথে কমিউনিকেট করতে পারতেছে। আর ওয়েট করেন, আনরিচেবল দেখাইতেছে, কিন্তু একটু পরে দেখতে পারবেন যে পিং পাইতেছে। আনরিচেবল মানে ও কিন্তু যাইতে পারতেছে, পিং কিন্তু করতেছে, কিন্তু রিকোয়েস্ট টাইম আউট না। হ্যাঁ হ্যাঁ, পিং করেন আপনি, আমার পিং করেন। স্যার পিং আমারটা কিন্তু 10.10.1 স্যার স্যার ওটা কি পিং ফ্ল্যাগটি তারপর পিং স্পেস তারপর হচ্ছে হাইফেন টি তারপর হচ্ছে আপনার আইপি। হ্যাঁ আমি হচ্ছে দেখেন আপনি দিয়েছিলেন 20.2 না, 20.2 তে দেই। আপনারা আপনি চলো ওয়েট করেন। স্যার এখানে করছেন আপনি দুইটা ভিলেনের ভিতরে কানেক্ট করছেন একটা কমান্ড দিয়ে। এটা মাল্টি লেয়ার সুইচ হচ্ছে, এটা সহজে করা যায়, কিন্তু যখন রাউটারে করবেন তখন হচ্ছে এটা সহজে করতে পারবেন। স্যার আমি যদি স্পেসিফিক কোনো ভিলেন চাই, স্পেসিফিক বলতে আমার ভিলেন দুইটা না আরো 10টা আছে। হ্যাঁ করতে পারেন। আমি 5 নাম্বার ভিলেন আর 6 নাম্বার ভিলেন কানেক্ট করব, তখন কিভাবে করব? তো আপনি যখন মাল্টি লেয়ার সুইচ করবেন তখন হচ্ছে এই সুবিধাটা পাবেন না, কিন্তু যখন হচ্ছে রাউটার দিয়ে করবেন তখন হচ্ছে এটা করতে পারবেন। মাল্টি লেয়ার সুইচ বলতাছি ওয়েট আগে এটা সমাধান করি। স্যার আমি অনেকগুলো ভিলেন ক্রিয়েট করার পরে যদি ওই ইন্টার রাউটিং কমান্ড দিই তাহলে সবগুলা ভিলেন কানেক্ট হয়ে যাবে। এখন একটা বিষয় আমাদের ছিল হচ্ছে 20.2, আমি 10.2 দিলাম কেন? 20.2 তো দিছিলাম স্যার আমি 10.1 এ দিছি। 10.1 এ দিছেন না? 10.1 ঠিক আছে, ডেস্টিনেশন আনরিচেবল ঠিক আছে, ওয়েট করুন। এই লাগ মিনিট থেকে একটু সমস্যা হইবে। বিএনসিটা আবার অফ করা। আরে না না, ওয়েট করুন। ইয়ে গেল কই? আচ্ছা অন স্ক্রিন এটা শুনুন। রিয়েল রোটেটর আপাতত আইপি সিরিজ দরকার নাই, উঠে দিলাম। প্রোটিক্স তো 22 ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সুইচ থেকেও পিং করা যায়, জানেন এটা? ডু পিং আপনার আইপি ছিল হচ্ছে 192.168.20.2 দেখি তো আনরিকগনাইজড হোস্ট। 10.1 আছে না 20.2 না না না, ওটার কথা বলছি। এটা চেঞ্জ হয় নাই ওয়েট দেখতেছি একটু। 192.168 পয়েন্ট হচ্ছে আমারটা, আমি পিং করি আগে 10.1। পিং করলে পিং পায়? না পাইতেছে না, ও পাবেও না, বুঝতে পারছি না পাওয়ার কারণ। আমি ভিলেন ইন্টারফেসে কিন্তু আইপি বসাই নাই, ভিলেন ইন্টারফেসে আইপি বসানো যায়, কিন্তু ওটা পরে যেতেছে, ওইটাতে আপাতত ওইটা লাগবে না। ভিলেনের আইপি না থাকলে হবে না। না হবে, এই ক্ষেত্রে হবে। ওয়েট করেন। সিএমডি কোনো কি রে ফোন না কেন? কিছু ওপেন করা আছে। এটা আবার কি? এতক্ষণ পরে বলেছে, তাও কতবার কি রে ওপেন হইতেছে? না এই যে একটু ল্যাগ করছিল তো, আমি বারবার ক্লিক করছি আর হলো এই কাহিনী শুরু। -t 192.168.20.2 আপনারটা থেকে পিং করলে কি পাইতেছে? না আনরিচেবল। আনরিচেবল না, আপনারটা ঠিক আছে, কিন্তু এর থেকে পাইতেছে না কেন? এটাই দেখতে হবে। রান, ওয়েট করেন, দেখতেছি আমি।
ARP রাউটিং এনাবেল। আচ্ছা একটা দেখো ARP সেকেন্ড পরে হচ্ছে ARP দিলাম তো, কিন্তু ARP টেবিলে কিছু শো করতেছে না, তার মানে হচ্ছে প্লাস ডেস্টিনেশন এক একবার হচ্ছে এক একটা দেখা দিচ্ছে, আনরিচেবল দেখা দিচ্ছে, ইয়া দেখা গেছে। আচ্ছা 10 রিপ্লে ফ্রম হচ্ছে 10 না 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 ওয়েট ডেস্টিনেশন এখানে বিষয় আছে একটা পোর্ট ঠিক আছে, পোর্ট ঠিক আছে। দেখেন রিসিভ কিন্তু একটা করছে, রিসিভ কিন্তু করে না এরকম না, দেখছেন রিসিভ করছে দুইটা প্যাকেট পাঠাইছে, রিসিভ করছে একটা, লস্ট হয়েছে একটা। দেখি তো প্যাকেট রিসিভ করতেছে, আপনারটা দেখি তো। এটা হচ্ছে রিসিভ হচ্ছে, লস্ট কিন্তু একটা হয়নি, দেখতে পাচ্ছেন একটা লস্ট হয় না। আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে, কানেকশনে কোনো সমস্যা নেই। 10.1 ইয়ে হয়েছে, ওয়েট 10.20.2 আচ্ছা একটা গরম একটা বিষয়, একটা জিনিস দেখি তারপরে বলতেছি। ওয়েট ল্যাব মিলাইতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। ওয়েট ইন্টারফেস, দেখেন ভিলেনের ইন্টারফেসে কিন্তু আইপি বসানো যায়, যেটা আমি একটু বলছিলাম, বুঝতে পারছেন? ভিলেনের ইন্টারফেসে কিন্তু আমরা আইপি বসাইতে পারি। ভিলেন ইন্টারফেস প্রথম হচ্ছে ঢোকার পর হচ্ছে নো শাটডাউন দেই, সরি শাটডাউন ভিলেন 10 দিয়ে ঢুকতে হবে। ভিলেন 10 সরি ভিলেন আমাদের সরি আমি আমাদের ছিল হচ্ছে কত ভিলেন, এই কারণে ছিল ওয়েট 4094, একটা ছিল হচ্ছে ক্লাসের জন্য ছিল 4094। ভাই দেখেন পরে কত কথা কোন ভিলেন 4094, তারপর হচ্ছে আমরা হ্যাঁ এটা আমার আরে স্টার্ট আপ হয়েছে এই কারণে, ওই সময় অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 10.1 অলরেডি আমি বসাইছি, এটাতে 10.2 দেই। আমার তো এটা না, আমার তো তাহলে আপনারটাতে ঢুকতেছে, আপনার ভিলেনের এখন আইপি বসাইনি আমি ক্লাস ভিলেনের বসাইতেছি, ক্লাস ভিলেনের ইন্টারফেস আইপি বসাইতেছি। ভিলেন ইন্টারফেস আইপি বসানো যায়, বুঝতে পারছেন? হ্যাঁ 255.255। আপনাদের তো বাসের তারা নাই না? আচ্ছা সবার সেম, তাহলে ওকে। হ্যাঁ দেখাই দিচ্ছি, ওয়েট দিলাম ইন্টারফেস এক্সিট দিলাম, তারপর হচ্ছে ভিলেন ইন্টারফেস না ইন্টারফেস ভিলেন 4093 আইপি অ্যাড্রেস 192.160। আচ্ছা
168 পয়েন্ট হচ্ছে 20 20.1 20.1 255.255.255.0 ডব্লিউ দিলাম না, এক্সিট দিয়ে বেরোলাম। এখন ওই দিকটায় গেটওয়ে দিছিলাম না, গেটওয়ে হিসাবে যেহেতু হচ্ছে আমরা 1 অলরেডি ডিভাইসে বসাইছি, গেটওয়ে দিছিলাম 182.168 পয়েন্ট হচ্ছে 10.2 দিছিলাম গেটওয়ে। এটা বলতে বলতে ইন্টারফেস সাইড যেতে দিল ওটা বলতাছি, সব বলতাছি, ওয়েট করেন ভাই। আপনি বসান হচ্ছে 20.1 গেটওয়েতে। সেটিং এ যাওয়ার পরে হ্যাঁ। ইন্টারনেটে যাব না, এইটা হয়ে যাবে। ঠিক আছে। সাবমিশন হয়ে গেছে। পিং পাইছে না? এই দেখেন বাইটটা পিং পাইছে। এখন বিষয়টা কি হয়েছে আমি আপনাদের বুঝাইতেছি। দেখেন, ওয়েট করেন, আমারটাও পিং পাবে, একটু ওয়েট করেন। ডু পিং 192.168 পয়েন্ট হচ্ছে 20.2 পিং পাইছে, দেখছেন? আমারটা তো কিন্তু পিং পাইছে। আমার হচ্ছে এখন এখানে হচ্ছে এটাই দেখতেছি, ওয়েট 20.1 পর্যন্ত রিচ করতেছে 20.2 পর্যন্ত রিচ করতে পারতেছে না। তার মানে হচ্ছে আপনার ডিভাইস পর্যন্ত রিচ করতে পারতেছে না, কিন্তু আপনারটা দিয়ে ঠিকই হচ্ছে পাইতেছে। সব বুঝাইতেছি। আপনি আমারটাতে পিং করে পাইতেছেন না? চলতেছে স্যার। আচ্ছা, ইয়ে করেন আগে, কাজ করেন আগে। একটু বন্ধ করতেছি। আচ্ছা, আপনাদের কি আপনারটা ছিল 20.2 না? 20 সার্ভিস। 20.1 পাইতেছে, আপনার গেটওয়ে পর্যন্ত রিচ করতে পারতেছে। হ্যাঁ, এখন হচ্ছে 20.2 পর্যন্ত যাইতেছে না। আপনার দিক থেকে বন্ধ করা নাকি বুঝলাম না কিছু, চালু করার পর হচ্ছে জিনিসই হয়েছে। দেখেন এআরপির মধ্যে পাইছে না, ম্যাক সব পাইছে 20.1, কিন্তু 20.2 এখন হচ্ছে পায়নি, বুঝতে পারছেন? আমি তো 22 তে গেছি। ওয়েট, পাবে এবার 200 আর পেয়েছে। আপনারটা পাইছে না? হ্যাঁ, এবার পিং হয়েছে আমার। আপনারটা পিং হয়েছে, ঠিক আছে। আমারটাই শুধু পিং পেতেছে না সামাও। স্যার নিচে ওই সুইচে 200 আর পিনে দেখেন আমারটা কি আছে। এটা আপনারটা কিন্তু আসছে, দেখছেন? হ্যাঁ, চলে আসছে। কিন্তু কি কারণে জানি আপনারটা রিচ করতে পারতেছি না, আপনারটা বন্ধ করা নাকি?
চলতেছে এবার দেখ ও যে এই রে না আচ্ছা আমারটা দেখো আইপিটা ছিল না 10.2 ঠিক আছে স্যার আপনি কিন্তু আগে বলছেন দম রয়েছে আলাদা কম্পিউটার সাড়ে সেরকম একটা বিষয় জানি না যে এটা ইউজ করে 1800 কেমনে পাইব কেমনে পাইব ভাই কেমনে পাইব কোন কেমনে পাইব 192.168 পয়েন্ট হচ্ছে কত ছিল কত জানি দিয়েছিলাম আপনি ছিল 20 ডট এটা তো 2 255.255.0 20.1 নোট কর নোট করে না কেমন পাইব পাইব তাও পাইতেছে না কেন আচ্ছা দেখেন একটা বিষয় বাইরের পিসি থেকে হচ্ছে আমার পিসি পিং করে পাইতেছে কিন্তু আমার পিসি হচ্ছে থেকে বাইরের পিসি পিং করে আমি পাইতেছি না কথা বুঝছেন কিন্তু আমি যদি এরা যতটুকু আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে ডিভাইসের মধ্যে কোনো একটা একটা সেকেন্ড আমি বলি আমি যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে ডিভাইসের মধ্যে কোনো একটা সমস্যা আমি প্রথম থেকে ডিসক্রাইব করি ধরেন দেখেন প্রথম থেকে ডিসক্রাইব করলে বিষয়টা বুঝতে পারবেন জিনিসটা ভালো হয়েছে প্রবলেমটা হয়ে গেল দেখেন এই দেখেন ভাই অল্প একটু সময় দেখেন ধরেন এটা একটা সুইচ আমাদের যে সুইচটা এই সুইচটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত পোর্ট হচ্ছে ক্লাস বিলিয়নের আর হচ্ছে 9 থেকে শুরু করে হচ্ছে 24 পর্যন্ত হচ্ছে ক্লাস 2 আমরা করলাম কি
একটা পিসি হচ্ছে কানেক্ট দিলাম হচ্ছে কত নম্বর পোর্টের সাথে, 3 নম্বর পোর্টের সাথে, আর একটা হলো ক্লাস 2 না, এটা ক্লাস 2 এর সাথে যেই পিসিটা কানেক্ট আছে সেটা দিছিলাম হচ্ছে কত 11 না 15, আচ্ছা যাই হোক, তো 15 নম্বর পোর্টের সাথে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই ক্লাস পিসিতে হচ্ছে আইপি বসাইছিলাম 192.168 পয়েন্ট হচ্ছে 10.1 কেমন আবার স্যার ওয়ান তো আমার এই যে আমারটা পিং one। চলতেছে অনেক সাথে গেটওয়ে টু ডিস্টেন্স গেটওয়ে 2 দিছিলাম। Gateway আচ্ছা two, আচ্ছা ঠিক আছে গেটওয়ে 2 দিছিলাম, তার মানে হচ্ছে 10.1, আর এই পিসির ক্ষেত্রে দিছিলাম হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 20 কত 2। এখন যখন আমরা পরে করলাম কি ইন্টারমিডিয়েট রাউটিং করার জন্য হচ্ছে আইপি রাউটিং কমান্ডটা হচ্ছে দিলাম, লেখা বুঝাই দিতেছ না, আইপি রাউটিং কমান্ডটা দেওয়ার পর হচ্ছে দেখতেছি হচ্ছে আমাদের পিং পাইতেছে না, মানে আনরিচেবল, হ্যাঁ হইতেছে না পুরোপুরি কানেকশন। পরে পরে এটা করার কারণ কি, ধরেন যে আমাদের একটা অপশন ছিল না ডিফল্ট গেটওয়ে বসানোর, যখন হচ্ছে আমরা দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আর কি কমিউনিকেশন করতে যাবো তখন হচ্ছে আমাদের গেটওয়ে দরকার পড়ে, বুঝছেন? এখন গেটওয়ে দরকার পড়ে এখানে হচ্ছে গেটওয়ে হচ্ছে আমরা চাইলে গেটওয়ে অ্যাড্রেস হিসাবে ফিজিক্যাল পোর্টের মধ্যে আইপি বসাইতে পারি, আবার ভিলেন ইন্টারফেসের মধ্যে আইপি বসাইতে পারি। যেহেতু হচ্ছে আমাদের এখানে ভিলেন নিয়ে কাজ চলতেছে, আমরা করলাম কি আমাদের ক্লাস ভিলেনের আইডি ছিল হচ্ছে 4094, আমরা ভিলেন যে ইন্টারফেস আছে ইন্টারফেস ভিলেন 4094, মানে এই ভিলেন ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা আইপি বসাইছিলাম কি গেটওয়ে আইপি বসাইছিলাম 192.168 পয়েন্ট হচ্ছে 10.2, এটা হচ্ছে ক্লাস ভিলেনের জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ ক্লাস ভিলেনের জন্য। আর ক্লাস 2 ভিলেনের জন্য হচ্ছে করছিলাম কি আমরা ইন্টারফেস ভিলেন 24093, এর মধ্যে আমরা আইপি বসেছিলাম কি 192.168 পয়েন্ট হচ্ছে 20.1, মানে ভিলেন ইন্টারফেস আইপি বসেছিলাম 20.1। এখন এই যে ভিলেন ইন্টারফেসটা আছে না, ভিলেন ইন্টারফেসটাই হচ্ছে আমাদের গেটওয়ে হিসাবে কাজ করতেছে। এই মানে এই যে ভিলেন ক্লাস ভিলেনের গেটওয়ে হচ্ছে এই ভিলেন ইন্টারফেস কিন্তু হচ্ছে ভার্চুয়াল ইন্টারফেস, এটা কোনো ফিজিক্যাল ইন্টারফেস না, বুঝছেন? সুইস ভার্চুয়াল ইন্টারফেস, এসবিআই সুইস ভার্চুয়াল ইন্টারফেস গেটওয়ে হিসাবে কাজ করতে হচ্ছে আমার ভিলেনের ইন্টারফেস। সেম টু ক্লাস 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের গেটওয়ে হিসাবে কাজ করতে হচ্ছে আমাদের এই যে ভিলেন ইন্টারফেস। তো ভিলেনের যে আইপি, সেই আইপি হচ্ছে আমাদের গেটওয়ে আইপি। তো আমরা করলাম কি আমাদের পিসির মধ্যে হচ্ছে গেটওয়ে আইপি অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আমরা এই বসাইলাম, মানে এই গেটওয়ে অ্যাড্রেস হিসাবে আমরা হচ্ছে ভিলেন ইন্টারফেসের যে আইপি সেটা হচ্ছে বসাইলাম, আর ডিভাইসের আইপি তো ওই একই নেটওয়ার্ক অ্যাড্রেসের ওটা তো বসাইলামই, বুঝতে পারছেন? বসানোর পরে আমরা তো অলরেডি আইপি রেটিং কমান্ড দিছি, আমাদের হচ্ছে উচিত ছিল হচ্ছে এই পিসি থেকে পিং পাওয়া, কিন্তু সামাও এই পিসি থেকে হচ্ছে পিংটা পাইতেছে না। কিন্তু আমি যদি সুইচের মধ্যে যদি যাই, সুইচের মধ্যে গেলে আমি যদি পিং করি, পিং মানে ওই নেক্সট পিসিরে পিং 192.168 পয়েন্ট হচ্ছে 20 ডট, ওই পিসি ছিল 20.2, এখন আমার পাইতেছে না। যাই হোক, কিন্তু দেখেন একটা জিনিস, মজার একটা বিষয় দেখে, গেটওয়ে যদি দেই না আমি, গেটওয়ে পর্যন্ত রিস্ক করতে পারতেছে, কিন্তু পিসি পর্যন্ত রিস্ক করতে পারতেছে না, কারণ ওর কনফিগারেশনে কোনো ঝামেলা আছে, যেটা হচ্ছে আইডেন্টিফাই করাটাই এখন হচ্ছে কষ্টকর হয়ে যেতেছে। আমার নিজের পিসিতে তো পিং করলে তো পাবেই। আমি যে শো যদি দেই, শো এআরপি দিলে আমি ঠিকই হচ্ছে দেখতেছি যে কানেক্ট হয়ে আছে, কিন্তু ও হচ্ছে পিং করে পিং পাইতেছে না।
আর এআরপির বিষয়টা কি, এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আমরা যখন হচ্ছে কোনো পিসি থেকে কোনো পিসিতে যখন কানেক্ট হইতে যাই তখন হচ্ছে ওই পিসির হার্ডওয়্যার অ্যাড্রেস মানে ম্যাক অ্যাড্রেস প্লাস হচ্ছে আইপি, ওই আইপি হচ্ছে আমাদের এআরপি টেবিলে হচ্ছে আপডেট হয়ে যায়। বুঝতে পারছেন? এখানে যেমন হ্যাঁ 2 আর 1 স্যার আবার আমারটা পিন করবো, জি আমারটা এবার পিন করুন স্যার, আমি যে পিন করবো। এখন ধরেন যে আচ্ছা পিং করতেছি, ওয়েট করেন। এখন ধরেন যে এই ভাইয়ের পিসি হচ্ছে যেটা ওটা নিক্কারের যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের এই এআরপি টেবিলে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার একইভাবে আমার যে ম্যাক অ্যাড্রেসটা সেটা হচ্ছে এই এআরপি টেবিলে হচ্ছে আপডেট হয়ে যাবে। আচ্ছা মাঝখানে তো গেটওয়ে, হ্যাঁ মাঝখানে গুলো গেটওয়ে, আর গেটওয়ে হইলো ওর হচ্ছে যেহেতু যদিও ভার্চুয়াল ইন্টারফেস, আমরা কিন্তু ভিলেন ইন্টারফেস আইপি বসাইছি, ভার্চুয়াল ইন্টারফেস হওয়া সত্ত্বেও ওর হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। আপনি সুইচের ক্ষেত্রে ভার্চুয়াল ইন্টারফেস হোক ফিজিক্যাল ইন্টারফেস হোক যেটাই হোক প্রত্যেকটা ইন্টারফেসেরই হচ্ছে ম্যাক অ্যাড্রেস থাকে। বুঝতে পারছেন? আমি যদি এখন কমান্ড যদি দেই না শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখবেন যে এর সাথে হচ্ছে আমাদের যে ভিলেনের যে ইন্টারফেস, ভিলেনের ইন্টারফেসও কিন্তু দেখাইতেছে। দেখছেন? ভিলেন ইন্টারফেস দেখাইতেছে না, আমরা যে আইপি অ্যাসাইন করছি ওইটাও কিন্তু দেখাইতেছে। তার জন্য কি দেখতে পাচ্ছেন? স্যার আমারটা পিন করেন। আপনারটাতে পিং করছিলাম কিন্তু পিং পাইতেছে না, কি কারণে পাইতেছে না এটাই আমার হচ্ছে সমস্যা। কিন্তু আপনি হচ্ছে ঠিকই আমার পিং করে পাইতেছেন। স্যার একটা বিষয় কনফিউশন, সেটা হ্যাঁ। হচ্ছে গেটওয়ে যে আইডিটা সেট করলাম এটা আচ্ছা দেখে গেছে, একটা সেকেন্ড। আপনারটা পিং করে পাইতেছে না, চেক করেন। দেখি রানিং আছে। দেখি ক্লিয়ার আছে আপনার এইচডিএমআই? জি স্যার। দেখেন সমস্যাটা বুঝেন, কারেক্ট হয়েছে না? দেখেন সে কিন্তু আমার পিং করে কিন্তু ঠিকই পাইতেছে, দেখছেন? কিন্তু আমি তারা পিং করে পাইতেছি না, কিন্তু আমি গেটওয়ে পর্যন্ত ঠিকই রিস্ক করতে পারতেছি। এটা হচ্ছে পিসির বিষয়, এটা কিন্তু আমাদের ইয়া না। পিসির কোন একটা সেটিংস ঝামেলা করতেছে। ধরেন আচ্ছা ওটা খুলে এইচডিএমআইটা খুলে দেন। এটা তো বুঝতে পারছেন যতটুকু বুঝাইছি? আমাদের কাজ ঠিক আছে, কাজে কোনো সমস্যা নেই, যতটুকু হচ্ছে আমরা করছি একুরেট। কিন্তু ওই পিসি মধ্যে রিস্ক করতে পারতেছে না অন্য কোনো কারণবশত। আমরা এআরপি টেবিলে যদি যাই, আমাদের অলরেডি এআরপি টেবিল আপডেটেড, এআরপি টেবিলের হচ্ছে কোনো ধরনের সমস্যা নেই। এআরপি টেবিল হচ্ছে অলরেডি তার আইপি প্লাস হচ্ছে ম্যাক আপডেট হয়ে আছে। বুঝতে পারছেন? সে ঠিকই আমার পিং করে পাইতেছে। আচ্ছা ভাই যেটা বুঝাই দিয়েছিলাম বুঝতে পারছেন? গেটওয়েটা, আচ্ছা গেটওয়ে আইপি সেট করা এটা। স্যার আপনার আইপি 1 না? হ্যাঁ 1 ভিলেন যে আইপি আচ্ছা আচ্ছা দেখে নিয়েছি। এইটা স্যার দেখেন স্যার আমি তো আপনার গেটওয়ে আইপি দিলেও পাচ্ছি, আপনার হ্যাঁ পাবেন তো। গেটওয়ে পর্যন্ত আমরা ডিস করতে পারতেছেন দেখেই তো আমার পিসি মধ্যে ডিস করতে পারতেছেন। স্যার আমার গেটওয়ে আইপি কি দিছেন? আপনারটা দিয়েছিলাম ইয়া 10.20.1 20.1। ওটাকে চেক করছেন? হ্যাঁ গেটওয়ে পর্যন্ত আমি রিস করতে পারতেছি, এই যে দেখেন আপনার গেটওয়ে পর্যন্ত আমার রিস আছে, দেখবেন? দেখেন আমি পিং করলাম ফ্ল্যাট টি 192.168 পয়েন্ট হচ্ছে 20.1 দেখেন গেটওয়ে পর্যন্ত রিস আছে। তার মানে হচ্ছে আপনার পিসি গেটওয়ে থেকে যে মানে গেটওয়ে মানে বুঝতে তো পারছেন, মানে যে আমার পোর্ট টু পিসির সাথে কানেক্ট হয়েছে, পোর্টের যে মানে পিসির যে ইন্টারফেস নিকক্যাট, ওই নিকক্যাটের সাথে হচ্ছে আমি পিং করতে পারতেছি না। তার মানে নিকক্যাটের মানে পিসিতে অত কনফিগারগত কোনো সমস্যা বা নিকক্যাট থেকে কোনো সমস্যা হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু আপনি গেটওয়ে পর্যন্ত আমি পিং করতে পাইতেছি, কোনো ধরনের সমস্যা আমার হইতেছে না। গেটওয়ে মাত্র সুইচে হয়, তাই তো স্যার? এখন দেখেন ভাই এটা সোজা বুঝে নেন, আর ঝামেলা নাই। তাহলে ধরেন দুইটা মাঝখানে একটা দাগ দিলাম। হ্যাঁ স্যার গেটওয়ে বুঝছি, ওটা মানে কিভাবে সেট করবো আর কি, কোডটা। আচ্ছা কোডটা আচ্ছা ঠিক আছে।
কোডটা করার জন্য আপনি হচ্ছে আমি করছিলাম কি কনফিগে তো গেলাম না যায় নাই সরি ভুল যাওয়ার পর আমি করছিলাম কি ইন্টারফেস ভিলেন আমি হচ্ছে ক্লাস ভিলেনের ইন্টারফেসে হচ্ছে আইপি বসাতে চাইতেছি তার মানে হচ্ছে 4094 তারপর হচ্ছে আইপি বসাতে চাইছিলাম কি ইউজেবল একটা আইপি গেটওয়ে আইপি হিসাবে সাধারণত গেটওয়ে আইপি হিসাবে আপনি হচ্ছে .1 এর আইপি বসাবেন কারণ হচ্ছে মনে থাকে বুঝতে পারছেন মানে ইউজেবল আইপির মধ্যে প্রথম যে আইপিটা ওইটা হচ্ছে আমাদের গেটওয়ে আইপি কিন্তু আমি হচ্ছে করছিলাম কি মানে যেহেতু অলরেডি হচ্ছে 1 বসাইছি এই কারণে আর ঝামেলা না করে আমি হচ্ছে ওটাই মাইরা দিছি যাই হোক আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 10 ডট ধরেন যে আমি এইবার 10.1 এই বসাই ঠিক আছে আমি পিসি থেকে চেঞ্জ করে দিয়েছি তারও দিক থেকে পিং হচ্ছে পাবেন আর দেখেন বসাইলাম দেখছেন ভিলেন ইন্টারফেস আইপি বসাইছি এখন যেহেতু হচ্ছে আমার গেটওয়ে মানে হ্যাঁ। হচ্ছে ডিফল্ট মাস্ক সহ দুইটা একসাথে বসাতে সাবনেট মাস্ক সহ আচ্ছা হ্যাঁ আচ্ছা। পাবেন না কারণ আমি আইপি অলরেডি আরেক জায়গায় অ্যালোকেট করে দিচ্ছি এখন দেখেন বিষয়টা হইলো কি মানে আমি যে সুইচের হচ্ছে 1 থেকে 8 নাম্বার যে ইন্টারফেসটা হচ্ছে আমার 4094 যে ভিলেনের আন্ডারে আমি 4094 ভিলেনের ইন্টারফেস হচ্ছে আইপি বসাইলাম কি 192.168 পয়েন্ট হচ্ছে 10.1 হ্যাঁ এখন হচ্ছে এই যে এই পোর্টের সাথে হচ্ছে কানেক্টেড যে পিসিটা আছে এই পিসিটা যে প্যাকেটটা পাস করবে সেই প্যাকেটটা হচ্ছে এই যে গেটওয়ের থ্রুতে হচ্ছে মানে আপ স্ট্রিমে যাবে বা এর মধ্যে যেই প্যাকেটটা ঢুকবে সেটা হচ্ছে এই আপ স্ট্রিমের থ্রুতেই মানে এই গেটওয়ের থ্রুতেই হচ্ছে ডাউন স্ট্রিমে আসবে বুঝতে পারছেন এই ভিলেন ইন্টারফেস গেটওয়ে বলতে আমরা দুইটা নেটওয়ার্ক দুটোকে কানেকশন করি এটা এক নেটওয়ার্ক থেকে যখন হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে দরকার থাকে তখন হচ্ছে গেটওয়ের কোনো প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে না। যখন ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে থাকে তখন হচ্ছে আপনার গেটওয়ে থাকতে হয় মানে হচ্ছে কোন পোর্টের থ্রুতে হচ্ছে বের হবে কোন পোর্টের থ্রুতে হচ্ছে ইন্টার করবে ওটা হচ্ছে আপনার বলে দিতে হবে গেটওয়ের মধ্যে হ্যাঁ। ইন্টারভিলেন রাউটিং এর জন্য তাহলে আমাদের প্রথমে হচ্ছে ভিলেন সেট করে নিতে হবে হুম। ভিলেনের আইপিটা ভিলেন নেটওয়ার্কে ভিলেন কাজ করতে তখন আমাদের সেট করে নিতে হবে একটা প্রয়োজন ভিলেন ইন্টারফেসে কেন আইপি বসাই এটা বুঝতে পারছেন আচ্ছা আইপি অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেসটা আর হচ্ছে সাবনেট হ্যাঁ ওয়েট এখন হচ্ছে আইপিটা চেঞ্জ করে দেখবেন ওদিকে আবার পিং পাবেন দেখবেন এই দিয়ে অন দেন এবার এবং দেখবেন ওই পাশে পিং পাবেন একদম কি আছে তখন তো ভিলেনের পিন পাবো ভিলেনের পিন বলতে ওখানে তো ওয়ান সেট করা আছে ওয়ান পিন ওটা করা আছে আরেকটা তখন হচ্ছে গেটওয়ে ইন্টারফেসে পিং পাবে এখন হচ্ছে আপনি আচ্ছা, আচ্ছা। 2 দেন গেটওয়ে ইন্টারফেস পাবে এখন হচ্ছে 10.2 দেন কারণ আমার ডিভাইসের আইপি চেঞ্জ করছি আমি স্যার আইপি চেঞ্জ করব হ্যাঁ 10.2 দিবেন আমি এখনো তার পিসিতে রিস্ক করতে পারতেছি না। যাই হোক ওটা পিসির বিষয় কিন্তু আমাদের এদিক থেকে ওকে দেখেন মাঝে মধ্যে কিন্তু আবার পায় গেটওয়ে চেঞ্জ করব না স্যার আপনি কিছু চেঞ্জ করবেন না, আপনি ঠিক সব ঠিক আছে আপনি শুধু হচ্ছে পিং যে করলেন না পিং করার আইপিটা হচ্ছে এতক্ষণ পিং করতেন 10.2 মানে আইপি চেঞ্জ করছি তো আইপি চেঞ্জ করছেন কেন আইপি আপনারটা তো কিছু চেঞ্জ করিনি মানে আপনার ইন্টারফেস আমি কোনো চেঞ্জ করি তাই কেবলের প্রবলেম থাকতে পারে কেবলের প্রবলেম এটা খারাপ বলেন নাই কেবলের কারণ এই পর্যন্ত তো আছে কানেকশন এই কেবল থেকে কানেকশন কেবলের প্রবলেম থেকে সে আবার আমার মিস করতেছে কেন হ্যাঁ সেটাই তো স্যার আমরা আইপি সিলেক্ট করছি মিস করছেন এখন হচ্ছে আপনি পিং করবেন 10.2 তে আমরা পেয়ে গেছি 10.2 তে যে পাইছে তো দেন উপরের কমান্ডে আপার উপর ক্লিক করেন হ্যাঁ 10.2 তে এন্টারে ক্লিক করেন পিং পাইতেছে না পিং পাইতেছে এটা তো আপনার এই হ্যাঁ। গেটওয়ে না গেটওয়ে না এটা হচ্ছে আমি ডিভাইসে আইপি চেঞ্জ করছি ও আচ্ছা গেটওয়ে আইপি দিছিলাম হচ্ছে 10.1 আর ডিভাইসের আইপি দিছি হচ্ছে 10.2 বুঝতে পারছেন আল্লাহ ভরসা দাও হ্যাঁ আল্লাহ ভরসা পাইলে পাই না ডিভাইসের কম্পিউটার প্রবলেম না এটা তো পাইতেছে তো, সে তো ঠিকই আমার রিস্ক করতে পারতেছে কিন্তু আমি তার পিসি বন্ধ রিস্ক করতে পারতেছি না। এগুলো আসলে প্রবলেম ডিটেক্ট করা অনেক কঠিন হয়ে গেল এখন হচ্ছে তার পিসি ঘাটাঘাটি করতে হবে সময় লাগবে বহু অনেক সময়। কোন জায়গায় কি আছে এটা দেখতে হবে আমার সলভ করতে অনেক সময়। বিষয় বুঝতে পারছেন আজকের জি স্যার কনফিউশন থাকলে বলেন এই দেখেন আইপি চেঞ্জ করছি না এআরপি টেবিলের মধ্যে দেখেন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ স্যার ভিলেনের কাজটা আমাদের এইটুকুই
মোটামুটি এইটুকুই। মানে এখন আমি মাল্টিপল যতগুলো ইচ্ছা ভিলেন ক্রিয়েট করেছি আমি। হ্যাঁ সেম। সিকিউর পারপাসের জন্য, খরচ কমানোর জন্য আমরা হচ্ছে ভিলেন ইউজ করি। একটা ভিলেনটা অনেক মানে আপনি আলাদা আলাদা ডিফারেন্ট ল্যান্ড বানাইতে চাইলে হচ্ছে এই কাজটা করবেন। ভিলেনটা অনেক ভিলেন বানাই দিতে পারতেছি, মানে সুইচ একটা করতে পারতেছি, ম্যানেজেবল সুইচ। আর ভিলেন কিন্তু সবসময় হচ্ছে পোর্টের মধ্যে করি, হ্যাঁ মানে পোর্টের মধ্যে ভিলেন অ্যাসাইন করি, এটা মাথায় রেখে। আর ভিলেন ইন্টারফেসের মধ্যে আমরা আইপি বসাইতে পারি। আপনি হচ্ছে আইডি হিসাব করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। মানে 24টা পোর্টের জন্য আমি 24টা ভিলেন করতে পারেন, কিন্তু আইডি ওরকম করে দেওয়া থাকে। এখন ভিলেন আইডি তো আপনি ধরেন যে আপনার, আমি কেমনে বুঝাই, এসএসএস টেলনেট করতে গেলে আরো বেশি ক্লিয়ার হইতেন আপনার। আমি যেহেতু যেহেতু আপনি তুলছেন, আপনার আমি একটা জিনিস দেখাই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবেন। একটা সুইচের মধ্যে ঢুকিয়ে আমি, হ্যাঁ, ওদিক দেখবেন যে ভিলেন, ওই ভিলেনের জন্য কোনো ইন্টারফেস বরাদ্দই করা নেই, কিন্তু কেন করছি দেখেন। না, গেটওয়ে বরাদ্দ করা আছে, কিন্তু কোনো পোর্ট বরাদ্দ করা নেই। ভিলেন ইন্টারফেস আলাদা বিষয়, এটা ভার্চুয়াল, এটা কিন্তু ফিজিক্যাল না। আপনি বুঝতে দেখেন আমার ইএস 68 56 162, এটা 13 তলার সুইচ। সরি না, এর কোন আইপি বলতে, এটা হচ্ছে এসএসএস এর আইপি, বুঝছেন? আপনি সুইচের মধ্যে যে আইপিটা দিছিলেন এসএসএস কনফিগার করার সময়, ওই আইপি থ্রুতে হচ্ছে আমি ঢুকতেছি অ্যাক্সেস করার জন্য। এটা লেখা আপনার কোনো লাভ নেই, মানে এক এক সময় এক পিসির এক একটা। পুটিটা ঝামেলা করতেছে, আবার পিসিটা বহুত স্লো কাজ করতেছে। 192.168 পর হচ্ছে 140 ছিল, আমি ভুলে 156 দিছিলাম। তারপর হচ্ছে 62। আরে না, এগুলো মুখস্থ করতাম। লেখা থাকে, ওই যে অনেক সময় লেখা থাকে, কিন্তু এটা লেখা নেই। আমার তো নেট বন্ধ করা, এই কারণে রিস্ক করতে পারতেছে না। এটা 13 তলার সুইচ, 13 তলায় কানেকশন। এবার ঢুকি, ক্লোজ করে আবার ঢুকি। 192.168 পয়েন্ট হচ্ছে 140 ডট হচ্ছে 162। প্রাইভেট নেটওয়ার্ক না, এই কারণে তো প্রাইভেট আইপি দিছে। পাবলিক আইপি তো পাবলিক না, এই এক্সপেন্সিভ ইউনিক আইডি, পাবলিক আইডি কোন প্রাইভেট 168 পর্যন্ত দেখলেই তো। আর ইনঅ্যাক্টিভ দেখাইতেছে কেন? কোম্পানি যখন দেয় তখন তাদের প্রাইভেট আইপি দেয় না, পাবলিক আইপি দেয়। আপনি ইয়ারফোর্স থেকে নিলে প্রাইভেট 192.168 পয়েন্ট হচ্ছে 62। হ্যাঁ, তারপর হচ্ছে আমি একটা কাজ করছিলাম, পোর্ট নাম্বারটা আমি দিয়েছিলাম ভুল, পোর্ট নাম্বার 13 23 66। এখন ওয়েট করেন, বোরিং না? এরকমই ল্যাব যখন করতে যাবেন না, এরকম বোরিংই লাগবে, কারণ অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে না, ঘুরোঘুরি করতে হবে, এটাই মিললে তো ভালো লাগে। মিললে ভালো লাগে, এটাই। মিলিতে মজাই লাগবে, হ্যাঁ, মিলিতে ভালোই লাগবে, একটু ঘুরে গেলে ভালো লাগবে নাকি? 192.168 পয়েন্ট হচ্ছে, আচ্ছা অন্য কোনো সুইচের ঢুকে, এটাই ভালো হবে। 163 ঢুকি, পোর্ট ঠিক আছে, পোর্ট এটাই। আমি ওয়াইফাইতে কানেক্টেড, এই কারণে নাকি আমি কোনটার মধ্যে কানেক্ট করা আছে দেখি তো। ডিফল্ট স্মার্ট সিটি থেকে নেটওয়ার্ক ল্যাবে কি কানেক্ট করা যায় না? নেটওয়ার্ক ল্যাবে কানেক্ট হয়েছি না, এবার হইতে হবে। আলাদা বিলেন ছিল এটা। নেটওয়ার্ক ল্যাব হলো আমাদের এই ল্যাব।
একটা জিনিস দেখানোর জন্য কত কষ্ট না। 2.1 পয়েন্ট হচ্ছে কত 140 আর হচ্ছে 163 এই যে ঢুকছে ওয়াইফাই সাথে কি সম্পর্ক? বলতেছি অ্যাডমিন। হ্যাঁ সিসকো দেখেন ভাই, আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করছিলেন না, আমি অল্প একটু বলছি, পুরোটা তো বলিনি। দেখেন সরান, হ্যাঁ এটা ঢুকিয়ে আপনি কিছুই করতে পারবেন না, ভাব করে কোনো লাভ আছে? কোনো কিছু করতে পারবেন না। এ দেখেন একটা আইপি দেখেন, লাস্টে একটা আইপি দেখতে পারবেন। এই দেখেন দেখা যাইতেছে তো লেখা না, এই যে আইপি দেখতেছেন না, আমি এই আইপিটা বসাইছি হচ্ছে ভিলেন ইন্টারফেসের, আর গেটওয়েটা বসাইছি হচ্ছে এইটা। এই যে আইপিটা হচ্ছে ভিলেন 140 এর আইপি। হ্যাঁ, এখন আমি যদি দেখেন, যদি কমান্ড যদি দেই শো ভিলেন, ব্রিফ দেওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন যে 140 যে ভিলেন, এই ভিলেনের জন্য আমি কোনো পোর্ট অ্যাসাইন করছি? 140 ভিলেনের জন্য আমি কোনো পোর্ট অ্যাসাইন করিনি। তো আমি করতেছি কি, আমি 140 যে ভিলেন, ওই ভিলেন ইন্টারফেসে ঠিকই আইপি বসাইছি। হ্যাঁ, বসায় বাইরে থেকে ওই যে পোর্ট, ওই পোর্টে হচ্ছে হিট করে আমি হচ্ছে সুইচের মধ্যে ঢুকতে পারতেছি। বুঝতে পারছেন? আমি কিন্তু ওই ভিলেনের জন্য কোনো ধরনের পোর্ট কিন্তু অ্যাসাইন করিনি। তো আপনি এরকম করে ধরেন যে 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত ভিলেন আইডি হয়, আপনি একেবারে 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত ভিলেন ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আপনার যে ভিলেনের পারপাস সবসময় যে এরকম যে পোর্টের মধ্যে পোর্টে অ্যাসাইন করবেন, মানে ভিলেন যে পোর্টে অ্যাসাইন করবেন, এরকম নাও হইতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? শুধু ভিলেন ক্রিয়েট করে রেখে দিতে পারেন। হ্যাঁ, ক্রিয়েট করে রেখে দিতে পারেন। যেমন আমি যে শুধু ভিলেন ক্রিয়েট করছি, ক্রিয়েট করে ভিলেন ইন্টারফেস আইপি বসাইছি, ওই আইপিতে হিট করে আমি হচ্ছে সুইচের মধ্যে ঢুকতেছি। আমি কিন্তু ওই 140 যে ভিলেন, 140 ভিলেনের জন্য কিন্তু কোনো ধরনের পোর্ট কিন্তু অ্যাসাইন করিনি এদিকে, দেখছেন? এরকম আপনি ইচ্ছা করলে 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত করতে পারেন। ভিলেন এই যে এতক্ষণ আমি করলাম কি, আমি কোন পোর্ট আইপি বসাইছি? আমি যে একটু কনফিগার করছিলাম, আমি তো ভিলেন ইন্টারফেসের মধ্যে, ভার্চুয়াল ইন্টারফেসের মধ্যে আইপি বসাইছি। সুইচের মধ্যে হচ্ছে আপনি ভার্চুয়ালি ধরেন যে এটার বলে এসবিআই সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। বুঝছেন? আপনি সুইচের মধ্যে হচ্ছে ভার্চুয়ালি যখন হচ্ছে ইয়ে করবেন, ভিলেন তৈরি করবেন, ভিলেন ইন্টারফেসের মধ্যে আপনি হচ্ছে আইপি বসাইতে পারবেন। আবার হচ্ছে সুইচে আরেক টাইপের ভার্চুয়াল ইন্টারফেস হয়, এটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস। হ্যাঁ, লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেসের একটা আইডিয়া হয়। যেমন আমি যদি আপনাদের দেখাই, এটার মধ্যেই দেখি, অসুবিধা নেই। আমি কনফিগার সেভ না করলে কোনো সমস্যা নেই। কনফিগ দেওয়ার পর হচ্ছে আমি যদি দেই ইন্টারফেস লুপ বানান লুপব্যাক, দেখেন লুপব্যাকের ইন্টারফেসের একটা আইডিয়া হয় সবসময়, এই মানে নাম্বার, এই নাম্বারটা 0 থেকে শুরু করে এতর মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে দিতে পারবেন। বুঝছেন? লুপব্যাক ইন্টারফেসে হচ্ছে ধরেন আমি লুপব্যাক ইন্টারফেস, এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস, এটার কিন্তু কোনো ফিজিক্যাল কোনো ইন্টারফেস না। আমি ধরেন নাম্বার দিলাম 1, এই লুপব্যাক ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমি একটা আইপি বসাইতে পারি। এই আইপিটা হচ্ছে যদি পিং যদি করি, পিং হচ্ছে পরে আমি পিং করলে পিং পাবো। আপনি এটাতে অ্যাক্সেস করতে পারবেন? হ্যাঁ করতে পারবো, কিন্তু লুপব্যাক ইন্টারফেসটা আমরা ইউজ করি কোন সময়? ধরেন যে এরকম হলো যে পিসিটা আমার লাইভ আছে কিনা, আমরা ফিজিক্যাল ইন্টারফেসের আইপি যদি বসাই, ফিজিক্যাল ইন্টারফেসটা ধরেন যে 24টা পোর্টের মধ্যে একটা পোর্টের মধ্যে হচ্ছে আমরা আইপি বসাইলাম। এটার কাজ হবে কি, আমরা হচ্ছে যা দেখবো যে ডিভাইসটা হচ্ছে অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নাই। বুঝতে পারছেন? তো আইপি বসানোর সাথে সাথে তো ওই ডিভাইসের ওই পোর্টটা তো নষ্ট। এই পোর্টটার কাজে শুধু করবে কি, অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই এটা যদি সার্চ করবে। কিন্তু ওই পোর্টটা দিয়ে আমি অন্য টাইপের কাজ করতে পারতাম না, এটা এখন কেউ অন্য টাইপের কাজটা করতে পারতাছি না। তো আমরা যদি লুপব্যাক ইন্টারফেসটা যদি তৈরি করি, আমাদের ফিজিক্যাল ইন্টারফেসে কোনো ধরনের আইপি বসানোর দরকার পড়তেছে না। আমরা হচ্ছে এনি টাইম যে কোনো জায়গা থেকে হচ্ছে তখন লোকাল নেটওয়ার্ক থেকে
আমরা তো ইন্টারফেসে পিং করলে পিং আছে কিনা, সুইচে অ্যালাইভ আছে কিনা আমরা দেখতে পাবো। আমাদের ফিজিক্যাল পোর্ট নষ্ট হয়ে যাবে না। লুপব্যাকে শুধু চেক করে যে অ্যাক্টিভ চেকিং এর পারপাসে হচ্ছে আমার লুপব্যাক ইন্টারফেস। এটার আইপি কি ডিফারেন্ট লুপব্যাকের? না, আইপি ডিফারেন্ট। আপনি হচ্ছে আপনার ভিলেনের আইপিও রাখতে পারেন। আরে ভার্চুয়ালি মানে ফিজিক্যাল যে ইন্টারফেস ওটা ইউজ করলেন না, আপনি ভার্চুয়াল ইন্টারফেসটা ইউজ করলেন। বুঝতে পারছেন? ভিলেন ইন্টারফেস আর গেটওয়ে ইন্টারফেস না, এক করে দিলাম। শোনেন, সব সময় মনে রাখবেন যে একটা বিষয়, ডাস্টার গেল কই, তাই সবসময় মনে রাখবেন আমরা যখন করছিলাম কি, আমি চেহারা দেখলে বুঝতে পারছি আপনার এখন কনফিউশন আছে, কিন্তু আপনারা কোশ্চেন করতেছেন না। বুঝছেন? প্রথম ক্লাসে তা বুঝলে তো 1 থেকে না 9 থেকে 24 9 থেকে 24 24 হ্যাঁ। যখন হচ্ছে একই হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড দুইটা পিসি। হ্যাঁ স্যার হ্যাঁ। 192 এটা ধরেন যে পুরোটা লিখলাম না, এটা হলো 0.1 আইপি, পয়েন্ট হচ্ছে 2 আইপি, একই নেটওয়ার্কে। হ্যাঁ, নেটওয়ার্কের জন্য 192.168 পয়েন্ট হচ্ছে 10.0 স্ল্যাশ হচ্ছে 10.0/24। যখন এরকম একই নেটওয়ার্ক থাকবে তখন হচ্ছে আমাদের গেটওয়ের কোনো প্রয়োজন নেই। আচ্ছা মানে কোন পোর্টের থ্রুতে হচ্ছে বের হবে, কোন পোর্টের থ্রুতে হচ্ছে ট্রাফিক এন্ট্রি করবে, এর জন্য যেই পোর্টটা আমরা বরাদ্দ করি সেই পোর্টটা বলা হচ্ছে গেটওয়ে পোর্ট। এই গেটওয়ে পোর্টের কোনো দরকার নেই। যে ভিলেন ইন্টারফেস দিলে হবে। হ্যাঁ, ভিলেনের আইপি আর যখন আমি বলতেছি আগে বুঝেন বিষয়টা, তারপর হচ্ছে অ্যান্সারটা অটোমেটিক পেয়ে যাবে। যখন এরকম থাকবে তো মানে একই নেটওয়ার্কের মধ্যে দুইটা পিসি যদি থাকে তখন হচ্ছে নেটওয়ার্ক একই নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করার জন্য কোনো গেটের দরকার নেই। এখন ধরেন যে এরা তো আলাদা একটা ভিলেন, আলাদা নেটওয়ার্ক, এর সাথে হচ্ছে আমরা এই যে পিসির হচ্ছে কমিউনিকেশন করব, তখন হচ্ছে আমাদের গেটওয়ে দরকার পড়তেছে। কারণ আমরা গেটওয়ে হিসেবে করলাম কি, যেহেতু হচ্ছে এই ভিলেনটা এই যে পোর্টগুলো আছে হচ্ছে আমাদের ভিলেন 4094 এর মধ্যে, আর এই যে পোর্টগুলো আছে হচ্ছে ভিলেন 4093 এর মধ্যে। বুঝতে পারছেন? তো আমরা করলাম কি, আমরা এই যে ভিলেন ইন্টারফেসের মধ্যে হচ্ছে একটা আইপি বসাইলাম। ভিলেন ইন্টারফেসের মধ্যে আইপি বসাইলাম, সেম টু এই ভিলেন ইন্টারফেসের মধ্যে হচ্ছে আইপি বসাইলাম। কার আইপি? এই যে যেহেতু হচ্ছে আলাদা ভিলেন, তার মানে আলাদা ইন্টারফেস, তার মানে হচ্ছে আলাদা নেটওয়ার্ক হচ্ছে হইলে আমাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা নেটওয়ার্কের জন্য আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কোনগুলো? 10.0/24 এই ভিলেনের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই ভিলেনের জন্য হচ্ছে 192.168.20.0/24। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা ইউজেবল আইপি আমরা হচ্ছে এই ভিলেন ইন্টারফেসে বসাইলাম। রুট আইপি, হ্যাঁ, একটা ইউজেবল আইপি হচ্ছে আমরা বসাইলাম। আমরা সাধারণত গেটওয়ে হিসেবে 0.1টাই বসাই, কারণ যে 0.1 যে আইপিটা সেটা হচ্ছে এই ভিলেনের ইন্টারফেসে বসাইলাম। সেম টু এই নেটওয়ার্ক অ্যাড্রেসের হচ্ছে যে একটা ইউজেবল আইপি 0.1 সেটা হচ্ছে এই ভিলেনের ইন্টারফেসে বসাইলাম। বুঝতে পারছেন? এখন হচ্ছে যেহেতু আমাদের আলাদা ভিলেনের মধ্যে কমিউনিকেশন হবে, তার মানে হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট লাগবে, একটা এক্সিট পয়েন্ট লাগবে। তো আমাদের এন্ট্রি পয়েন্ট কি? এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ভিলেন ইন্টারফেস। এই নেটওয়ার্ক এখান থেকে যতগুলো পিসি বের হবে সবগুলো পিসি থেকে যতগুলো ট্রাফিক বের হবে সবগুলো ট্রাফিক হচ্ছে আমাদের এই ভিলেন ইন্টারফেসের থ্রুতে হচ্ছে বের হয়ে আবার হচ্ছে এই যেহেতু হচ্ছে এই পিসির সাথে কমিউনিকেট করবে, তার মানে হচ্ছে এই ভিলেন ইন্টারফেসের থ্রুতে এন্ট্রি করে হচ্ছে এই পিসি বন্ধ রিচ করবে। বুঝতে পারছেন? গেটওয়ে যে আপনার ভিলেন আইপি আর গেটওয়ে একই না, ভিলেন আইপি আর গেটওয়ে এটা ভুল বলবেন, মানে ভিলেন আইপি যেটা ওইটাই তো গেটওয়ে আইপি। গেটওয়ে আইপি, হ্যাঁ গেটওয়ে আইপি, হ্যাঁ ঠিক আছে। গেটওয়ের কাজটা হচ্ছে আপনি হচ্ছে কোন পাথ দিয়ে হচ্ছে এন্ট্রি হইতেছে, কোন পাথ দিয়ে হচ্ছে এন্ট্রি হইতেছে, এটা হচ্ছে আপনি বলে দিতেছেন। যদি ফিজিক্যাল ইন্টারফেস যদি হইতো, ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে আইপিটা বসাইতেন। এটা যখন হচ্ছে রাউটার আর সুইচের মধ্যে যখন হচ্ছে আপনি ইন্টারভিলেন্ট করবেন, তখন হয় কি, এই যে আমরা দুইটা ডিফারেন্ট করলাম না, তখন যে এটা রাউটার, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ভিলেন ধরেন যে ভিলেন হচ্ছে 4094 এর, আর এটা ধরেন যে হচ্ছে ভিলেন 4093 দেখতে পাচ্ছেন তো না? যখন হচ্ছে আমরা রাউটার ইউজ করবো ইন্টারনেট রাউটিং করার জন্য, এটা একটা ডিভাইস, এই কারণে হচ্ছে আমরা ইন্টারনেট মানে
ভিলেন ইন্টারফেসের মধ্যে আইপি বসে মানে গেটওয়ে হিসেবে ওই আইপি ইউজ করতেছি। আর যখন হচ্ছে আমরা এরকম রাউটার ইউজ করবো তখন হচ্ছে এটা যেহেতু হচ্ছে রাউটার টু সুইচের মধ্যে হচ্ছে একটা কানেকশন, এটা বলে রাউটার অন স্টিক। রাউটার অন স্টিক, অন স্টিক। হ্যাঁ রাউটার অন স্টিক, অন স্টিক। হ্যাঁ এখানে করতেছি কি আমাদের ভিলেন দুইটা, কিন্তু আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেসের সাথে হচ্ছে আমাদের সুইচের কানেকশন হয়েছে। সেক্ষেত্রে এই যে ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমাদের হচ্ছে ভাগ করতে হয়, ভাগ করে হচ্ছে দুইটা লজিক্যাল ইন্টারফেস বানাইতে হয়। তখন লজিক্যাল ইন্টারফেসে যে আইপিটা আমরা দেই ওই আইপিটা হচ্ছে এই ভিলেন, প্রত্যেকটা ভিলেনের জন্য হচ্ছে মানে ধরেন যে আইপিটা দিব এই আইপিটা কেমনে বুঝি, ভিলেন 4094 এর জন্য যে আইপিটা দিব গেটওয়ে হিসেবে ওই আইপিটা হবে এই পিসির গেটওয়ে। বুঝতে পারছেন? রাউটার থেকে এপিসি গেটওয়ে। হ্যাঁ আবার হচ্ছে সেম টু যখন যে ভিলেন 4093 এর জন্য যেই আইপিটা দিব গেটওয়ে আইপি, সেই গেটওয়ে আইপিটা হবে আবার পরের ভিলেনের যে পিসিটা আছে ওই পিসির জন্য গেটওয়ে। ওইটা কি তখন রাউটারের ওখানে দেওয়া হবে? হ্যাঁ রাউটারের এখানে দেওয়া লাগবে। পিসি গুলো না স্যার, পিসি না, পিসি গুলোর জন্য, তাই তো? হ্যাঁ ধরুন এই ভিলেনের মধ্যে যদি আরো পিসি যদি থাকতো তো ওই পিসির গেটও হচ্ছে ওই সেম। বুঝছি স্যার। এখন বিষয়টা হইতেছে কি, আমি যখন রাউটার ইউজ করতেছি তখন কিন্তু আমার ইন্টারফেস থাকতেছে একটা, কিন্তু ওটা হচ্ছে আমি সিক্রেট করে হচ্ছে ভার্চুয়াল ইন্টারফেস বানাইছি বা লজিক্যাল ইন্টারফেস বানাইতেছি। আর ওইটা রাউটার দিয়ে দেখাইলে তখন বুঝতে পারবে। এই কারণে ওইটাতে আমি যাইতে চাইনি, যেহেতু কোশ্চেন করছেন এই কারণে হচ্ছে ওইটা দেখাইতে গেছি। ওটা তো ওইটা করতে গেলে আর সময় লাগবে, আর এইটা বুঝেন তারপর ওইটা। জি স্যার, ওটা স্যার এখানে আমার রাউটার আছে। হ্যাঁ হ্যাঁ আর উপরেরটা ইদার উপর। স্যার এখন হচ্ছে মাল্টিপ্লেয়ার সুইচ কিভাবে চিনবো এটা। আচ্ছা আপনি আপনার সেদিন দেখাইছিলাম, আমার দেখাই দেখেন কোন একটা সুইচ ধরেন যে আমার এই যে সুইচ, হ্যাঁ এটা মাল্টি লেয়ার সুইচ কিনা এটা চেনার জন্য আমি প্রথমে ডাটা, হ্যাঁ না সুইচ দেখে আপনি বুঝবেন কিভাবে, আপনার সুইচ দেখে বুঝতে পারেন এই যে পিছনে আপনার আর কি কনসোল কেবল আছে, কনসোল কেবল মানে হচ্ছে মানে ম্যানেজেবল সুইচ। আর ম্যানেজেবল সুইচ হলে যে ওইটা যে হচ্ছে আপনার মাল্টি লেয়ার হবে এমন কোনো কথা নেই। এই কারণে হচ্ছে আপনার অবশ্যই ডাটা শিটের মধ্যে ঢুকতে হবে। ডাটা শিটের মধ্যে ঢুকলে দেখতে পারবেন কি কি প্রোটোকলের মধ্যে এনাবেল করা যায়। রাউটিং এর মধ্যে গেলে এই যে হাই পারফরম্যান্স আইপি রাউটিং, কি কি রাউটিং ইউজ করতে পারবেন যেদিক দেওয়া আছে। এই যে এদিক দেওয়া আছে দেখেন, স্ট্যাটিক রাউটিং, তারপর হচ্ছে রিপ ভার্সন 1, রিপ ভার্সন 2, তারপর হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, ওএসপিএফ, তারপর হচ্ছে ইআইজিআরপি, এগুলো হচ্ছে এগুলো এটা আমরা সাপোর্ট করে। এখন যে রাউটিং এর বিষয় যখন আসবে তখন হচ্ছে সেটা লেয়ার 3-তে মানে আইপি নিয়ে কাজ করতেছে। তার মানে ও যেহেতু সুইচ ও ম্যাক নিয়েও কাজ করতেছে, আইপি নিয়েও কাজ করতেছে, তার মানে হচ্ছে ও মাল্টি লেয়ার। সুইচ আর আইপি বুঝতে পারছেন? কি বলে ম্যাক আর আইপি। ভাই সুইচ যখন নিয়ে কাজ করবেন, আচ্ছা আপনার ম্যাক বলা নাই, দেখেন ম্যাক বলা আছে, এই দেখেন ম্যাক অ্যাড্রেস এ হচ্ছে টোটাল নাম্বার অফ ম্যাক অ্যাড্রেস নিতে পারবে হচ্ছে 32,000। আর যখন হচ্ছে এল নিবে মানে আমাদেরটা কিন্তু এল 39200L, আমাদেরটা নিতে পারবে হচ্ছে টোটাল 16,000 ম্যাক। আপনি আবার এআরপি টেবিলে যখন ঢুকবেন, এই যে আমরা দেখছিলাম না আমাদের এআরপি টেবিলে ম্যাক লিস্ট, এরকম হচ্ছে 16,000টা হচ্ছে ম্যাক ও হচ্ছে ওর মধ্যে এন্ট্রি করতে পারবে। এখন বলতে পারেন যে এই যে ভাই যেটা বলছি এটা আমি বলা দিছিলাম, বলতে পারেন যে পোর্ট হচ্ছে 24টা ম্যাক কেন হচ্ছে 16,000। আপনি যখন হচ্ছে এই পোর্টের সাথে এপির কানেকশন দিবেন, এপি দিয়ে তো আপনার অনেক লোকে ঢুকবে, তো ওদের ম্যাকও হচ্ছে আপনার এই এআরপি টেবিলে আপডেট হয়ে যাবে। মানে কানেকশন মাধ্যম আলাদা মানে ওয়্যারলেস, কিন্তু ওর এআরপি টেবিলে ওটা আপডেট হয়ে থাকবে। বুঝতে পারছেন? আর সবসময় এটা মনে রাখবেন, সুইচের কথা উঠলেই ওরা ম্যাক। বুঝতে পারছেন? আর এক্সট্রা ফিচার্স হিসেবে আমাদের হচ্ছে এই কিছু রাউটিং প্রোটোকল দেওয়া হয়, আর যেই সব ডিভাইস এরকম রাউটিং প্রোটোকল দেওয়া হয় সেগুলো সাধারণত হয় আপনার ম্যানেজেবল সুইচ প্লাস হচ্ছে মাল্টি লেয়ার। আর মাল্টি লেয়ার সুইচে আর এটা তো বুঝতে পারছেন মাল্টি লেয়ার আর ম্যানেজেবল সুইচের যদি মাল্টি লেয়ার যে না হয়, মাল্টি লেয়ার না হইলেও হচ্ছে ম্যানেজেবল সুইচে হচ্ছে বিভিন্ন কিছু ম্যানেজ করা যায়। এমন এমন সুইচ আছে যেগুলো হচ্ছে ফ্যান আছে না, ফ্যান যে ঘুরে, ফ্যান হচ্ছে বন্ধ করা যায়, অফ করা যায়। তারপর হচ্ছে আপনার পোর্টের
ব্যান্ডউইথ বাড়ানো যায় কমানো যায়, এগুলো হচ্ছে আপনি ম্যানেজ করতে পারেন। তার মানে সুইচ হইলেই ম্যাক থাকবে না। সুইচ হলে ম্যাক নিয়েও কাজ করবে মাস্ট, মানে আপনি এই যে আনম্যানেজেবল সুইচ এ টোটালটা ম্যাক নিয়ে কাজ করে, ওর কোনো পোর্টে আইপি অ্যাসাইন করতে পারবেন না। যেমন আপনার একটু আগে আমি দেখাইছিলাম না, আপনাদের তো বাসা কার দূরে না না? আচ্ছা একটা জিনিস দেখা যান অল্প একটু, হ্যাঁ এটাই শেষ। ধরেন আমি পুটিতে ঢুকলাম, 190 পুটিতে ছিল হচ্ছে আমার কম 5 না, আমি এই সুইচটার মধ্যে ঢুকতেছি, কম 9 ছিল। 8 আচ্ছা 8 ঢুকুক, দেখেন কি হয়। হ্যাঁ ঢুকছে না? কি জানি দেখাইতে চাইছিলাম, এই যে বাইক ম্যাক অ্যাড্রেস বাই মাস্কারে ঢুকছে, আমার রাজ হয়ে গেছে। সো না না ইয়ের কথা না, কি জানি এটা দেখাই দিয়েছিলাম। আপনি যেন কোশ্চেনটা কি কইছিলেন এই মাঝখানে যে কইছিলেন ম্যানেজেবল স্যার, হ্যাঁ ম্যানেজেবল নন মানে আমি বলছিলাম যে ম্যাক সাপোর্ট করবে। হ্যাঁ Mac- ওটা তো আপনি দেখতেই পাচ্ছেন, শো আরপি দিয়া টিকটকে দেখাইছিলাম আমি, কিন্তু অন্য একটা কি জানি এটা কোশ্চেন জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ ম্যানেজেবল নন সুইচ মানে ব্যাক ও আচ্ছা এই দেখেন এটা দেখে নেন। হ্যাঁ ভালো, আচ্ছা আমি মনে করছি আমি যেটা দেখা দিয়েছিলাম কনফি ঢুকলাম না, ইন্টারফেস গিক 1/0/0 এই একটা পোর্ট নিলাম। এই পোর্টের মধ্যে আমি যদি প্রথমে যদি আইপি বসাইতে যদি চাই, আইপি বসাইতে গেলে আইপি নিবে না, আইপি বসানোর কোনো অপশন নাই, মানে এটা হচ্ছে সুইচ পোর্ট হিসাবে আছে। কারণ সুইচ পোর্টটাকে হচ্ছে আইপি বসানোর জন্য ক্যাপাবল করতে হয়, এই জন্য হচ্ছে নো সুইচ পোর্ট কমান্ড দিতে হয়। এখন যদি আমি আইপি অ্যাড্রেস যদি বসাই, আইপি অ্যাড্রেস বসাইলে সুন্দর মতো আইপি অ্যাড্রেস নিয়ে নেবে, বুঝছেন? আমি আইপি বসাই নি এখনো, আইপি এর ইচ্ছে করলে বসাইতে পারি। 192.168 পয়েন্ট হচ্ছে ধরেন যে 100.255.255.255.0। স্যার আমরা যে সাবনেটিং শিখলাম, এখানে সাবনেটিং এর কনসেপ্ট কই আসে? আমি তো এই যে সাবনেটিং কনসেপ্ট করে আসে, আমি যখন হচ্ছে সেরাস এই যে 255 বসাইলাম, তার মানে কি সেরাস 24, সেরাস 24 যদি হয় তার মানে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটার কত, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 100.0। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের টোটাল হচ্ছে যেহেতু সেরাস 24, তার মানে হচ্ছে 1 থেকে শুরু করে 256 পর্যন্ত যে আইপি, মানে টোটাল 256টা আইপি হচ্ছে ইউজেবল, সরি 54টা ইউজেবল। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, লাস্টেরটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তার মানে 254টা তো সাবনেটিং হইতেছে না। আপনি হচ্ছে এই যে আমি যে সাবনেট বাস বসাইছি, এটা হচ্ছে যখন আপনি করবেন আইএসপি এন্ডে কাজ করবেন, তখন হচ্ছে আপনার এই সাবনেট বাসটা আপনার মানে হিসাব করে বসাইতে হবে, তাহলে আপনার ডিভাইস হচ্ছে বুঝতে পারবে না যে এটা কোন ক্লাসের। আমি যে এই যে আইপি লিখলাম না, স্বাভাবিক একটা আইপি, এই আইপি শুধুমাত্র যদি আমি যদি দেই, ডিভাইস বুঝতে পারে না যে এটা কোন ক্লাসের আইপি। যখন হচ্ছে আমি এরকম সাবনেট বাস দিব, তখন হচ্ছে বুঝতে পারবে। যদি এরকম বাই ডিফল্ট সাবনেট বাস যদি দেই, তার মানে ধরে নিছে হচ্ছে এটা ক্লাস সি আইপি, আর যখন হচ্ছে আমি এরকম কাজ স্টার্ট করবো, তখন হচ্ছে বুঝবে এটা ক্লাসলেস আইপি। বুঝতে পারছেন? জটিল হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ ঠিক থাকলে গুড। হ্যাঁ বুঝিনি।